হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? কি অবস্থা সবাই, কেমন আছো? তোমাদের পড়াশোনা কেমন চলতেছে বলো? কেমন আছো সবাই? ওকে, আমি ভালো আছি। নুরুল হাসান, তুমি কেমন আছো? ভালো আছি। ফুয়াদ মেহেদি হাসান, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। সাবিহা, আসাদুজ্জামান ফারদিন, ফুয়াদ, নমস্কার। মনীষা, সঞ্জুর, নমস্কার। মেহেদি, ভালো আছি, তুমি কেমন আছো? রুদ্র, সজীব, শিউলি, জয়, জাহিদুল, জুবাইদুল, সরি, আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো বলো? অন্তরীকরণ অধ্যায়ের 15 নম্বর লেকচারে সবাইকে স্বাগতম। তো আজকে ক্লাসটা যারা লাইভে করতে আসছো বলো, প্রথম 14টা ক্লাস কে কে করছো? প্রথম 14টা ক্লাস কে কে করছো এবং অন্তরীকরণ কেমন লাগতেছে? আজকে আমরা নতুন আরেকটা পরিচ্ছেদ শুরু করব, পর্যায়ক্রমিক অন্তরজ নির্ণয়। খুবই সহজ অন্তরীকরণ, কিন্তু এখন আমরা শেষের দিকে আগাচ্ছি। এখন আমরা পর্যায়ক্রমিক অন্তরজ শুরু করব আজকে ক্লাসে। তারপরে বাকি থাকবে অন্তরীকরণের প্রয়োগ, অন্তরীকরণের প্রয়োগ টাইপের ম্যাথ, তারপর স্পর্শক ও বিলম্ব, ওগুলো প্রয়োগ টাইপেরই, এবং লঘুমান গুরুমান। আর 3টা পরিচ্ছেদ বাকি আছে। 20 ক্লাসের মধ্যেই কভার হয়ে যাইতে পারে, বা সর্বোচ্চ 21 ক্লাস লাগবে। 20 থেকে 21 ক্লাসের মধ্যে আমাদের অন্তরীকরণ কমপ্লিট হয়ে যাবে। তারপরে একটা এমসিকিউ ক্লাস হবে। ওকে, আমি ভালো আছি, আশা করি তোমরাও সবাই ভালো আছো। তো কেউ যদি এরকম থেকে থাকো যে আগের সবগুলা ক্লাস সিরিয়াল ওয়াইজ করো নাই, তাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। অবশ্যই সিরিয়াল ওয়াইজ ক্লাসগুলো করবা। তো শুরুতেই 1 নাম্বার প্রশ্নটা দেখো, প্রশ্নটা তুলে ফেলো। তোমাকে বলছে ওয়াই এর একটা মান দেওয়া আছে, দিয়ে বলছে ডিডি এক্স অফ ওয়াই এর মান কত? চেনা চেনা লাগে, বলো তো দেখি এই জিনিসটা। এটা আসলে একটা পোল দেওয়া উচিত। পোল দিব? এটা পোল দিব? আচ্ছা, এটা পোল দিলাম না, পরে আরেকটা পোল দিব না। বলো, চেনা চেনা লাগে এই জিনিসটা কি? এটা কার ধারা বলো তো দেখি দ্রুত। লিমিটে পড়ছিলাম, চেনা চেনা লাগে, মনে আছে এটা কিসের ধারা? ই টু দি পাওয়ার এক্স এর ধারা। ভেরি গুড, ভেরি গুড মাকসুদা সুলতানা। ওয়াই সমান, এই দেখো, এটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এর ধারা ভাইয়া। 1 প্লাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 অসীম পর্যন্ত, এটা ই টু দি পাওয়ার এক্স এর ধারা। এবার আমাকেই তোমরাই বলো, এই যে এক্স এর সাপেক্ষে যদি আমি ওয়াই কে অন্তরীকরণ করি কি হবে বলো? এক্স এর সাপেক্ষে ওয়াই কে যদি অন্তরীকরণ করি, ই টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার এক্স হয়। তাহলে উত্তর হচ্ছে ওয়াই। তাহলে ই টু দি পাওয়ার এক্স মানে কত? ই টু দি পাওয়ার এক্স মানেই তো ওয়াই। তো উত্তরে যেহেতু ডিরেক্ট ই টু দি পাওয়ার এক্স নাই, তাহলে উত্তর হবে ওয়াই। কে কে বুঝছো বলো? ভাই, ই টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার এক্সই হয়। তাহলে ওয়াই এর মান যেহেতু ই টু দি পাওয়ার এক্স, তো এটাকে সারা জীবন অন্তরীকরণ করলেও ই টু দি পাওয়ার এক্সই হবে, মানে ওয়াই হবে উত্তর। উত্তরে যেহেতু ই টু দি পাওয়ার এক্স নাই, ওয়াই আছে, তো ই টু দি পাওয়ার এক্স এর মানই তো ওয়াই। কে কে বুঝছো? দেখছো কিরকম সুন্দর সুন্দর ম্যাথ পরীক্ষায় আসে। আচ্ছা, এইবার এই প্রশ্নটা তোলো। প্রশ্নটা তোলার পরে এরকম ম্যাথ কিন্তু গত ক্লাসে করছিলাম, তোমাদের মনে আছে? বলছিলাম যে গত ক্লাসেও এরকম করছিলাম যে অসীম থেকে 1 বিয়োগ করলে কত হয়? মনে আছে কার কার? ওই যে রুট ওভারের মধ্যে সাইন এক্স অসীম সংখ্যক যোগ আকারে ছিল, মনে আছে? তারপর রুট ওভারের মধ্যে 10x, রুট ওভারের মধ্যে ln x, মনে আছে? এরকম যদি অসীম সংখ্যক থাকে, তো সেখান থেকে একটা জিনিস তুমি যদি বাদ দিয়ে দাও, মানে একটা জিনিস যদি রেখে দাও, অসীম থেকে 1 বিয়োগ করে দিলেও অসীমই হয়। তো এই যে প্রশ্নটা তুলছো, আমি আরেকবার লিখি দেখো। y সমান এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার, কয়টা আছে? আরো একটা আছে। ধরো এরকম ডট 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 ডট, এরকম ধরো যে ডট 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 পাওয়ারে এক্স আসতেই থাকবে, ধরো অসীম পর্যন্ত। এবার আমাকে তোমরা বলো, আমি যদি একটা এক্স রেখে দেই, এই যে বাকিটার মান কত হবে? খেয়াল করে দেখো তো, টোটালটার মান ছিল ওয়াই, তো আমি যদি একদম ভিত্তি একটা এক্স রেখে দেই, বাকি পুরোটার মান কি ওয়াই থাকবে না? এই লাইনটা কে কে বুঝছো একটু বলো। এই লাইনটা বুঝতে পারলে এই ম্যাথটা শেষ। অসীম সংখ্যক জিনিস থেকে ধরো এখানে এক্স এর উপরে পাওয়ার এক্স অসীম সংখ্যক আছে, তো তুমি একটা এক্স ধরো রেখে দিলা, এই যে ধরো এই এক্সটা রেখে দিছো, একটা এক্স রেখে দেওয়ার পরেও অসীম সংখ্যক জিনিস থেকে একটা জিনিস রেখে দেওয়ার পরেও সেটা অসীমই হয়। বুঝতে পেরেছো? এবার আমাকে বলো তো, পাওয়ার থাকলে উভয় পাশে কি নিয়ে আসবো বলো?
বের করতে বলছে ডিডি এক্স অফ ওয়াই, বলো ডিডি এক্স অফ ওয়াই বের করতে বলছে। যদি আমরা কোথাও দেখি পাওয়ার আছে উভয় পাশে লন নিয়ে আসবো, দেখো লন, তো লন ওয়াই সমান লন এক্স টু দি পাওয়ার ওয়াই। আচ্ছা এখানে পাওয়ারটা কোথায় চলে আসবে? এটা কি এক লাইনে লিখতে পারবো না? এই যে পাওয়ারটা সামনে, বলো এই পাওয়ারটা যে সামনে চলে আসবে এটা এক লাইনে লিখতে পারবে না? এটার জন্য কি একটা লাইন খরচ করা দরকার আছে? তোমরাই বলো, যারা আগের ক্লাসগুলো করে আসছো। ডিরেক্ট লিখতে পারবে না, ডিরেক্ট পাওয়ারটা সামনে চলে আসবে। এইবার অন্তরীকরণ করে ফেলো, দেখো এইবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, দেখো এক্স এর সাপেক্ষে তুমি উভয় পক্ষে এটা লিখতে পারো একাডেমিকে। এই ম্যাথগুলো যদি একাডেমিকে আসে তাহলে তুমি একটা লাইন এভাবে লিখতে পারো যে উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। বাট অ্যাডমিশন টেস্টে এইগুলা লেখার দরকার নেই। একাডেমিকে তুমি লিখতে পারো, চাইলে বাংলায় লিখতে পারো যে উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, বাট এই লাইনটা অ্যাডমিশন টেস্টে দরকার নেই। দেখো এক্স এর সাপেক্ষে লন ওয়াই কে অন্তরীকরণ করলে 1/y, কিন্তু ওয়াই তো এক্স নয়, ওয়াই কে আবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে গুণ করতে হবে। এখানে ওয়াই কে ধরো ইউ, লন এক্স কে ধরো ভি, তাহলে ইউ ডিডি এক্স অফ ভি, এক্স এর সাপেক্ষে লন এক্স কে অন্তরীকরণ করলে 1/x প্লাস ভি ইন্টু ডিডি এক্স অফ ইউ মানে ডিডি এক্স অফ ওয়াই। এইবার বের করতে হবে কি? বের করতে হবে ডিডি এক্স অফ ওয়াই এর মান। ম্যাথ শেষ। লন ওয়াই, তুমি ওয়াই কে মনে মনে এক্স ধরো, লন ওয়াই কে অন্তরীকরণ করলে 1/y, কিন্তু ওয়াই তো এক্স নয়, ওয়াই কে আবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে গুণ। তারপর এখানে ওয়াই কে ধরো ইউ, লন এক্স কে ধরো ভি, দুইটা ফাংশন গুণ আকারে আছে, ইউ ডিডি এক্স অফ ভি প্লাস ভি ডিডি এক্স অফ ইউ। এবার বের করতে হবে কি ডিডি এক্স অফ ওয়াই। তাহলে ডিডি এক্স অফ ওয়াই দুটাকে এক পাশে করে কমন নেও, ডিডি এক্স অফ ওয়াই দুটাকে এক পাশে করে কি করো? এক পাশে করে কমন নেও। দেখো ডিডি এক্স অফ ওয়াই দুটাকে এক পাশে করে কমন নেও, তাহলে কমন নিলে এখানে থাকবে 1/y, 1/y, আর এখানে প্লাস লন এক্স, এটা বাম পাশে আইসা মাইনাস লন এক্স হবে, বাম পাশে আইসা মাইনাস লন এক্স হবে। এই যে ডিডি এক্স অফ ওয়াই কমন, আর ডান পাশে কি থাকবে? ডান পাশে থাকবে শুধুমাত্র এটা y/x। এই বুঝছো? এখানে ডিডি এক্স অফ ওয়াই, এখানে ডিডি এক্স অফ ওয়াই, এই দুটাকে এক পাশে করে কমন নিব, তাহলে এখানে থাকবে 1/y, আর এই প্লাস লন এক্সটা বাম পাশে গেলে মাইনাস লন এক্স হবে। এইবার বের করে ফেলো, শেষ। সুতরাং ডিডি এক্স অফ ওয়াই সমান উপরে y/x, নিচে এটা দিয়ে ভাগ 1/y মাইনাস লন এক্স। বলো কে কে বুঝছো? কে কে বুঝছো? এখানে অ্যান্সার দিলেই হয়ে যাবে, বাট লসাগু করে দাও। এইখানে কেউ যদি অ্যান্সার দেয় তাও সে ফুল মার্কসই পাবে। তবে আমাদের কি উচিত? সুন্দর করে দেওয়া উচিত না? সুন্দর করে দেওয়া উচিত না? দেখো একটা ওয়াই দিয়ে লসাগু করে গুণ করে দাও, তাহলে এখানে ওয়াই দিয়ে লসাগু করলে নিচে ওয়াই, ওয়াইটা উল্টে উপরে উঠে যাবে, উপরে হয়ে যাবে ওয়াই স্কয়ার, নিচে থাকবে এক্স ইন্টু 1 মাইনাস ওয়াই লন এক্স। কে কে বুঝছো বলো? নিচে এই দুইটা বিয়োগ করো, ওয়াই হবে, লসাগু করলে ওয়াই, আমি মনে মনে একবারে করে ফেলছি, ওয়াইটা উপরে উঠে গুণ হয়ে যাবে উল্টা, নিচে যেহেতু ভাগাকারে আছে উল্টা এ গুণ হয়ে যাবে, তো গুণ হয়ে গেলে এই ওয়াই উপরে গুণ হয়ে যাবে ওয়াই স্কয়ার, আর এক্সটা নিচে নেমে যাবে, আর এখানে থাকবে 1 মাইনাস ওয়াই লন এক্স। তুমি উপরের লাইনে অ্যান্সার দিলেও ফুল মার্কস পাবা, চিন্তার কোনো কারণ নাই। বাট এরকম যোগ বিয়োগ গোলাই যে এই বিয়োগটা আমি করছি, এখানে হবে নিচে ওয়াই, উপরে হবে 1 মাইনাস ওয়াই লন এক্স, তারপর ওয়াইটা উল্টায় গুণ হয়ে যাবে, ওয়াই এবং ওয়াই গুণ করে ওয়াই স্কয়ার, আর এই এক্সটা যেহেতু ভাগাকারে আছে এক্সটা নিচে নেমে যাবে। বুঝছো? সিম্পল না? হ্যাঁ, একজন কমেন্ট করছে একেবারেই সিম্পল, কথা সত্য, তাই না? আর কে কমেন্ট করছে? ভেরি গুড, নাইমুল ফাহিম, সরি নিয়ামুল ফাহিম, হ্যাঁ একদম সিম্পল, গুড। এবার এইটা সেম সেম না? বলো করে দেওয়া উচিত? আমি একটা লাইন লিখে দেই, এটা হাউস ওয়াইফ, আমি একটা লাইন লিখে দিব এবং ক্লাসের স্লাইডে, ক্লাস শেষ হওয়ার পরে যখন স্লাইড আপলোড দিব ওখানে অ্যান্সার লিখে দিব, নিজেরা করবো। আমি একটা লাইন লিখে দিই, দেখো ওয়াই সমান লন এক্স এর উপর, দেখো পাওয়ার লন এক্স, অসীম সংখ্যক আছে, লন এক্স এর উপরে পাওয়ার লন এক্স, আবার লন এক্স, অসীম পর্যন্ত। তো তুমি একটা লন এক্স রেখে দাও, একটা লন এক্স রেখে দেওয়ার পরে যেটা হবে সেটাও ওয়াই থাকবে। অসীম সংখ্যক জিনিস থেকে একটা জিনিস রেখে দিলে সেটা অসীমই হয়। এই বাকিটা কি আর করে দেওয়া লাগবে? বলো ওয়াই সমান, এখানে ওয়াইটা সামনে চলে আসবে, ওয়াইটা সামনে চলে আসবে ওয়াই লন এক্স। কে কে বুঝছো? দেখো এই যে এখানে ছিল ওয়াই সমান এক্স টু দি পাওয়ার ওয়াই, লন ওয়াই সমান আসছিল ওয়াই লন এক্স, আর এখানে এখানে উভয় পক্ষে লন, এই এখানে তো লন লিখে নাই, উভয় পক্ষে এইবার দেখো উভয় পক্ষে এবার কি নিতে হবে?
লন নিতে হবে, লন না নিয়ে তো সামনে নিয়ে এসে বলছে এটা তো পুরোটার উপর আছে, এটা তো পুরোটার উপর পাওয়ার ওয়াই, তাহলে উভয় পক্ষে আগে লন নেও, লন ওয়াই সমান লন লন এক্স পাওয়ার ওয়াই। এইবার এই ওয়াইটা সামনে আসবে, এইবার ওয়াইটা কোথায় চলে আসবে, সামনে চলে আসবে। এই বুঝছো, এখানে কিন্তু পুরাটার উপর পাওয়ার ওয়াই। নর্মালি লনে এই খেয়াল করে দেখো পার্থক্যটা কোথায়, লন ধরো এ টু দি পাওয়ার বি, তাহলে বিটা সামনে চলে আসে। কিন্তু এরকম যদি হয় এইবার কি তুমি এইবার কি সামনে আনতে পারবা? এই পার্থক্যটা বুঝছো, খেয়াল করে দেখো, যখন পুরাটার উপর লন এক্স টোটালটার উপর পাওয়ার ওয়াই, এটা কিন্তু সামনে আসবে না, এটা সামনে আসবে না। যখন তুমি উভয় পাশে লন নিবা, এই পাশে লন নিছো, এই পাশে লন নিছো, এই যে লন, এইবার দেখো এই যে লন, তুমি এটাকে মনে মনে ধরো যে এ লন এ টু দি পাওয়ার ওয়াই, এইবার ওয়াইটা সামনে আসবে। তো এই যে এরকম থাকলে পাওয়ারটা সামনে আসবে। বাট এরকম থাকলে কিন্তু লেখা যাবে না, এই যে এরকম লেখা যাবে না। দেখো লিখে দিই, বি লন এ, এরকম লেখা যাবে না, এরকম লেখা যাবে না, ঠিক আছে? ওকে, ঠিক আছে। এবার বাকিটা তো পারবা, এইবার পাওয়ারটা সামনে চলে আসবে। আরেকটা লাইন লিখি, লন ওয়াই সমান ওয়াই লন অফ লন এক্স। বলো বাকিটা আর করে দেওয়া লাগবে? হ্যাঁ, গুড গুড গুড, আমি অ্যান্সার লিখে দিব, হ্যাঁ, কোনো চিন্তা নাই। তবে এখানে অনেকেই এই জিনিসটাতে ভুল করবে কিন্তু, যে এখানে টোটালটার উপর পাওয়ার ওয়াই, এটা তো একটা সূচক হয়ে গেছে যে পুরোটা ভিত্তি তার উপরে ওয়াই, এখানে কিন্তু পাওয়ারটা সামনে আসবে না। যখন তুমি উভয় পক্ষে লন নিবা তখন এই পাওয়ারটা সামনে আসবে। ঠিক আছে, আমি উত্তর লিখে দিব। তারপর এইটা করো, সেম সেম, দেখো সেম সেম, এইটা পারবা না? উত্তরও দেওয়া আছে, দেখো। আচ্ছা এইটা একটা করি, তারপরে একটা এরকম আর আছে, হ্যাঁ কজের আরেকটা আছে, ওইটা পোল দিব। সেম যে প্রশ্নটা তোলো, ওয়াই সমান সাইন এক্স এর উপর অসীম সংখ্যক পাওয়ার সাইন এক্স আছে, তাহলে একটা সাইন এক্স রেখে দিলেও সেটাকে ওয়াই লেখা যায়, একটা সাইন এক্স রেখে লিখলেও পুরা পাওয়ারটাকে ওয়াই লেখা যায়। দেখো সেম সেম প্রশ্ন, এইটা পারলে তুমি আগেরটাও পারবা, সেম টাইপের প্রশ্নই। একটা আমি করে দিই আর একটা নিজেরা করি। এবার উভয়পক্ষে লন নিয়ে আসো, উভয়পক্ষে লন নিয়ে আসলে পাওয়ারটা সামনে চলে আসবে। আমি একবারেই পাওয়ারটাকে সামনে নিয়ে আসতেছি, পাওয়ারটা সামনে চলে আসছে। এবার অন্তরীকরণ করে দাও, একটা লাইন তুমি এক্সট্রা লিখতে পারো। এই ম্যাথগুলো যদি একাডেমিকে আসে, এইচএসসি পরীক্ষায় আসে, তুমি লিখবা উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। বাট অ্যাডমিশন টেস্টে এগুলো লেখা লাগবে না, ডিরেক্ট করে ফেলো, উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো। দেখো লন ওয়াই কে অন্তরীকরণ করলে 1/y, কিন্তু ওয়াই তো এক্স নয়, ওয়াই কে আবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে গুণ করতে হবে। এবার তুমি এই যে ওয়াই কে ধরো ইউ, লন সাইন এক্স কে ধরো ভি। দেখো ইউ ইন্টু ডিডি এক্স অফ ভি, লন সাইন এক্স কে অন্তরীকরণ করলে 1/sin x, কিন্তু সাইন এক্স তো এক্স নয়, সাইন এক্স কে আবার অন্তরীকরণ করে গুণ করতে হবে, সাইন এক্স কে অন্তরীকরণ করলে cos x। তাহলে ইউ ডিডি এক্স অফ ভি প্লাস ভি মানে লন সাইন এক্স ইন্টু ডিডি এক্স অফ ইউ, ওয়াই কে অন্তরীকরণ করলে ডিডি এক্স অফ ওয়াই। বলো তো এই লাইনটা কয়জন বুঝছো? এই লাইনটা বুঝতে পারলে ম্যাথ শেষ। দেখো ওয়াই কে ধরো ইউ, লন সাইন এক্স কে ধরো ভি, ইউ ডিডি এক্স অফ ভি প্লাস ভি ডিডি এক্স অফ ইউ। এখানে সাইন এক্স তো এক্স না, তাহলে 1/sin x লন এক্স অন্তরীকরণ করে ফেলছি। বাট সাইন এক্স যেহেতু এক্স না, সাইন এক্স কে আবার অন্তরীকরণ করলে হবে cos x দিয়ে গুণ করতে হবে। এইবার দেখো বের করতে হবে কি ডিডি এক্স অফ ওয়াই। তাহলে এই যে ডিডি এক্স অফ ওয়াই দুটাকে এক পাশে করে কমন নাও, ডিডি এক্স অফ ওয়াই দুটাকে এক পাশে করে কমন নাও। এখানে আছে 1/y আর এখানে আছে প্লাস লন সাইন এক্স, বাম পাশে করলে এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস লন সাইন এক্স, মাইনাস লন সাইন এক্স এক পাশে করে কমন নিলাম, থাকবে ডিডি এক্স অফ ওয়াই এখানে। আর ডান পাশে কি থাকবে দেখো, ডান পাশে থাকবে এই যে cos বাই সাইন মানে cot, সামনে আছে ওয়াই, তাহলে ওয়াই cot x। দেখো যেহেতু বের করতে হবে ডিডি এক্স অফ ওয়াই, তো এই যে ডিডি এক্স অফ ওয়াই, এই যে ডিডি এক্স অফ ওয়াই দুটাকে এক পাশে করে কমন নিলাম। এইবার ডিডি এক্স অফ ওয়াই বের করো, সুতরাং ডি এক্স অফ ওয়াই সমান উপরে থাকবে ওয়াই cot x
আর নিচে এইটা দিয়ে ভাগ, এই যে 1/y মাইনাস লন সাইন এক্স, মাইনাস লন সাইন এক্স। এবার এই যে y দিয়ে লসাগু করে গুণ করে দাও, y দিয়ে লসাগু করে উপরে উল্টা করে গুণ করে দাও, তাহলে উপরে হয়ে যাবে y স্কয়ার cot x, আর এখানে y দিয়ে গুণ করে দিলে হবে 1 মাইনাস y লন সাইন এক্স। মিলে গেছে, দেখো এই বুঝছো, 1 মাইনাস y লন সাইন এক্স। কে কে বুঝছো ছোট্ট বন্ধুরা বলো তো? খুবই সহজ ম্যাথ, খেয়াল করে দেখো। এই যে এখানে লসাগু করো, y দিয়ে লসাগু করলে উপরে হবে 1 মাইনাস y লন সাইন এক্স, আর এই নিচের ওইটা উল্টা এ উপরে গুণ হয়ে যাবে। এটা এক লাইনে লিখে ফেলা যায়। এটার জন্য শুধু শুধু একটা লাইন খরচ করা দরকার আছে? এটার জন্য শুধু শুধু একটা লাইন খরচ করার দরকার নেই, বলো। তাহলে এখন এই যে সেম একই ভাবে আগেরটা পারবা না? বলো তো আগেরটা কে কে মিলাইতে পারছো? একটু করো, আমি উত্তর পরে লিখে দিব, কোনো সমস্যা নাই, আগে নিজেরা ট্রাই করে রাখো। সেম একই ভাবে, কিন্তু তুমি যদি এইটা বুঝে থাকো, তাহলে তোমার কাছে এইটাও পানি ভাত, আমি লাস্টে উত্তর লিখে দিব না, নিজেরা করে মিলাই নিবা। এইবার এইটা দেখি পোল দিলে কয়জন পারো। এই যে মাত্র হুবহু সেম ম্যাথ, দেখো মাত্র y সমান sin x টু দি পাওয়ার sin x টু দি পাওয়ার sin x, এটা মাত্র করে দিলাম। এবার এটা পোল দিচ্ছি, দেখি কয়জন পারে। এটা পোল দিচ্ছি, 30 সেকেন্ডের পোল করো, 30 সেকেন্ডের পোল। আচ্ছা 1 মিনিটের পোল দিচ্ছি, 1 মিনিটের পোল দিচ্ছি, তাও দেখি সবাই পারে কিনা। আর ফেসবুকে যারা আসো তোমরা কমেন্টে অ্যান্সার দিও, আর ওয়েবসাইটে যারা আসো তোমরা পোলে ভোট দাও, দেখি এটা কয়জন পারে। সিমিলার প্রসিডিউরের ম্যাথ, হ্যাঁ 1 মিনিটের পোল সবার পারা উচিত। এটাই লাস্ট ম্যাথ, তারপরে আমরা আজকে ক্লাসের যে মেইন টপিক পর্যায়ক্রমিক অন্তরজ শুরু করব। এই ম্যাথগুলা দেখায় নিলাম, কারণ এই টাইপগুলা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার এমসিকিউতে আসে, একাডেমিকে আসে না। যে কোনো বছর চলে আসতে পারে, কারণ ইজি তো, এই টাইপটা তো অনেক ইজি। এটা তো এরকম না যে এটা অ্যাডমিশনের মতো আসার ম্যাথ, তো একাডেমিকেও যে কোনো বছর বোর্ড পরীক্ষায় চলে আসতে পারে। তো সবাই অ্যান্সার করো, তারপর আমরা পর্যায়ক্রমিক অন্তরজ শুরু করবো। আর 5 সেকেন্ড আছে, 3 2 1 0। দেখি কয়জন পারলো। সঠিক উত্তর দিয়েছে মাত্র 8 জন। এটা কোনো কথা? হ্যাঁ, মাত্র 8 জন সঠিক উত্তর দিছে, এটা কোনো কথা? এটা তো বি। কি ব্যাপার, পারো নাই কেন তোমরা? বুঝলাম না। এই যারা পারো নাই, এই ম্যাথটা পারলে সেম একই প্রসিডিউর, খালি এখানে সাইনের জায়গায় কস বসবে, বসাইয়ে ক্যালকুলেশন করলে ওই যে লাস্টের লসাগু করবা, নিচে y দিয়ে লসাগু করে ওয়াইটা উল্টে গিয়ে উপরে গুণ হয়ে যাবে। এটা তো পারা উচিত ছিল, এটা তো করে দেওয়ার কথা দরকার নাই। না পারলে ক্লাস শেষে নিজেরা মিলাবা, এগুলো করে দেওয়ার কিছু নাই। ভেরি ব্যাড, এটা না পারলে ভেরি ব্যাড। এইবার দেখো নতুন পরিচ্ছেদ শুরু হচ্ছে, পর্যায়ক্রমিক অন্তরজ জিনিসটা কি? ধরো y ইজ এ ফাংশন অফ x, তুমি এটাকে একবার অন্তরীকরণ করলা x এর সাপেক্ষে, dd x of y। একটা ফাংশনকে ধরো, একটা x এর ফাংশন, এটাকে একবার অন্তরীকরণ করলে এটাকে এইভাবে লিখে f প্রাইম x। নরমালি খেয়াল করে দেখো, আমরা এখনো পর্যন্ত আজকের লেকচার পর্যন্ত যা কিছু পড়ছি সবগুলা কি একবার অন্তরীকরণ করা না? তুমি বলো, এতদিন পর্যন্ত লেকচার 14 এবং আজকে ক্লাস পর্যন্ত যা কিছু ম্যাথ করছি সবগুলোতে কি বলতো? x এর সাপেক্ষে অন্তরজ নির্ণয় করো। তার মানে কি একবার অন্তরজ বের করা, যেটাকে আমরা ধরো f of x একটা ফাংশন, তার একবার অন্তরজ বের করাকে এইভাবে লিখে f একটা প্রাইম x, এবং y কে x এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করলে এটাকে এইভাবে লিখে y1 ছোট করে। এই যে dd x of y কে সংক্ষেপে y নিচে 1 দিয়ে লিখে। এইবার ধরো তুমি আরেকবার অন্তরীকরণ করবা, দুইবার। ধরো x এর সাপেক্ষে তুমি y কে একবার অন্তরীকরণ করলা, সেটাকে বলে y1। এখন ধরো তুমি এটাকে দুইবার অন্তরীকরণ করবে, y2 মানে হচ্ছে, ধরো এই যে এটাকে দুইবার মানে হচ্ছে d স্কয়ার dx স্কয়ার y।
ওয়াই এর উপর স্কোয়ার দিও না কিন্তু। দেখো এই যে স্কোয়ারটা হবে এই যে ডিডিএক্স, এই যে অপারেটরটা হচ্ছে এতটুকু, এই যে দেখো অন্তরীকরণের অপারেটর হচ্ছে এই যে এই জিনিসটা ডিডিএক্স, তো ডি স্কোয়ার ডিএক্স স্কোয়ার ওয়াই। আর এই যে এফ প্রাইম এক্স, এটা কয়টা প্রাইম হয়ে যাবে? দুইটা, কারণ এখানে কয়বার অন্তরীকরণ করছি? দুইবার। ধরো এবার তিনবার অন্তরীকরণ ওয়াই থ্রি, এটাকে এভাবে লিখবো ডি কিউব ডি এক্স কিউব, ডি কিউব ডি এক্স কিউব মানে এক্স এর সাপেক্ষে তিনবার অন্তরীকরণ করতে হবে। কোন ফাংশনটাকে? ওয়াই, এই যে ওয়াই। এই কেউ আবার ওয়াই এর উপর কিউব বসায় দিও না, তোমাকে একটা ফাংশন দিয়ে দিছে ওয়াই, তোমাকে বলছে এটাকে তিনবার অন্তরীকরণ করো। একবার অন্তরীকরণ করা মানে ডি ডি এক্স অফ ওয়াই, দুইবার মানে ডি স্কোয়ার ডি এক্স স্কোয়ার ওয়াই, তিনবার মানে ডি কিউব ডি এক্স কিউব ওয়াই। এবং এই পাশে কি লিখবো? এফ তিনটা প্রাইম। বুঝতেছো? এগুলোকে এভাবে লেখা যায়। ধরো এই যে এইভাবে এফ ওয়ান এক্স, এফ টু এক্স, এইভাবে নর্মালি প্রাইম দিয়ে লিখে। ধরো এফ থ্রি এক্স, এভাবেও লেখা যায়। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে এই যে একটা প্রাইম। অন্তরীকরণ যখন করতে বলবে দেখবা তিনবারের বেশি পরীক্ষায় চায় না, তাও যদি চারবার চায়, ধরো ওয়াই ফোর ডি ফোর ডি এক্স ফোর ওয়াই, এটাকে এইভাবে লিখে এফ ফোর এক্স, চারটা প্রাইম না দিয়ে এইভাবে লেখা যায়। অথবা এটাকে এইভাবে লেখা যায় এফ ফোর এক্স। কথা বুঝছো একটু বলো? এই এই জিনিসগুলো কে কে বুঝছো একটু বলো? নর্মালি আমরা প্রাইম দিয়ে লিখি, নর্মালি আমরা প্রাইম দিয়ে লিখি, নর্মালি তিনবারের বেশি দেখবা চায় না। একটা প্রাইম, দুইটা প্রাইম, তিনটা প্রাইম, চার পাঁচ রোমান হরফ দিয়ে লেখা যায়। অথবা এফ ওয়ান, এই মানে ব্র্যাকেট, এটা ব্র্যাকেট দিয়ে লিখে অনেক সময়। ধরো যে এখানে অনেক জায়গায় একটা ব্র্যাকেট দেয়, ব্র্যাকেট না দিলেও চলে। এফ ওয়ান এফ টু এফ থ্রি এফ ফোর, মানে চারবার। আমরা প্রাইমের গুলাই বেশি ইউজ করি। তা এই জিনিসটা কিন্তু কনফিউশন হওয়া যাবে না। দেখো এই যে ওয়াই কে এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করা মানে ডিডি এক্স অফ ওয়াই, দুইবার মানে ডি স্কোয়ার ডি এক্স স্কোয়ার ওয়াই, তিনবার মানে ডি কিউব ডি এক্স কিউব, চারবার মানে ডি টু ডি ফোর ডি এক্স ফোর। বুঝছো কথাগুলা? এটাতে কনফিউশন হচ্ছে। মানে ধরো আমি তোমাকে আরেকবার বোঝাই, ওয়েট। ধরো ধরো তুমি একবার অন্তরীকরণ করছো ডিডি এক্স অফ ওয়াই, এটাকে যখন আরেকবার অন্তরীকরণ করবা ডিডি এক্স অফ ডিডি এক্স অফ ওয়াই, দেখো এটা হচ্ছে ওয়াই ওয়ান, এটা হচ্ছে ওয়াই টু, তখন এটাকে এই যে এইভাবে লেখা হয় অন্তরীকরণ দুইবার, উপরে ডি স্কয়ার, নিচে ডিএক্স দুইবার ডিএক্স স্কয়ার। ডিএক্স পুরোটা কিন্তু একটা অপারেটর, তুমি আবার ডি স্কয়ার ডিএক্স স্কয়ার দেওয়ার দরকার নাই। ডি ডিএক্স ডি স্কয়ার ডিএক্স স্কয়ার, এখানে ডিএক্স একটা জিনিস, একবার স্কয়ার দিলে হবে। ডি স্কয়ার ডিএক্স স্কয়ার দেওয়ার দরকার নাই। আর ওয়াই কিন্তু ওয়াই এর মতোই থাকবে। বুঝছো? আচ্ছা ফাইন। এখন আমাকে বলো তো, তুমি যদি কোথাও এরকম কিছু একটা দেখো যে ডিডিএক্স অফ ওয়াই হোল স্কয়ার, এটা মানে কয়বার অন্তরীকরণ? এখানে কয়বার অন্তরীকরণ হয়েছে বলো তো? কয়বার অন্তরীকরণ হয়েছে? একবার। ডিডিএক্স অফ ওয়াই মানে কি? ওয়াই ওয়ান, তার উপরে স্কয়ার। ভাই অন্তরীকরণ তো একবার হয়েছে, তারপরে স্কয়ার করছি। কথা বুঝছো? অনেকে এটা ভুল ভাবে। ধরো এরকম, ধরো এটা তো হোল স্কয়ার, ভাই একবার অন্তরীকরণ করে তারপর বর্গ করছি। এখানে কয়বার অন্তরীকরণ হয়েছে? এখানে কয়বার অন্তরীকরণ হয়েছে? একবারই, ডিডিএক্স অফ ওয়াই। তারপর হোল কিউব, ওটা তো একবার অন্তরীকরণ করে পাওয়ার করছি হোল কিউব। এখানে তো অন্তরীকরণ তো একবারই হয়েছে, যে ওয়াই ওয়ান কিউব। ব্যাপারটা বুঝছো? এই জিনিসগুলো কি আরো উল্টা পাল্টা হবে বলো? যখন তুমি দেখবা ডি স্কয়ার ডি এক্স স্কয়ার অফ ওয়াই, তার মানে এখানে অন্তরীকরণ হয়েছে দুইবার ওয়াই টু। যদি দেখো ডি ফোর ডি এক্স ফোর ওয়াই, এখানে অন্তরীকরণ হয়েছে চারবার, মানে ওয়াই ফোর। তো আমরা সবচেয়ে বেশি ইউজ করি কোনটা জানো? এই যে এটা ওয়াই এর ক্ষেত্রে এই যে ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি, আর ফাংশনের ক্ষেত্রে এই যে এইগুলা। ফাংশনের ক্ষেত্রে এফ প্রাইম, বেশিরভাগ ক্ষেত্রে আমরা এইভাবে লিখি।
এই যে ডিডি এক্স অফ ওয়াই, ডি স্কোয়ার ডি এক্স স্কোয়ার অফ ওয়াই, এগুলা লিখি না, আমরা লিখি y1 y2 y3 y4। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাকে আমরা প্রেফার করি এবং ফাংশনের ক্ষেত্রে এটাকে প্রেফার করি। যখনই তুমি দেখবা কোথাও y আছে, তো y কে একবার অন্তরীকরণ করলে y1 y2 y3 y4 এইভাবে চলবে, আর ফাংশনকে একবার অন্তরীকরণ করলে f প্রাইম x f ডাবল প্রাইম f তিনটা প্রাইম এইভাবে চলবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। যেমন একটা উদাহরণ খুবই সহজ, ধরো তোমাকে বললো y ইকুয়ালস টু x টু দি পাওয়ার 6, তোমাকে বললো ধরো y5 কত, কেমনে বের করবা? প্রথমে একবার অন্তরীকরণ করে x এর সাপেক্ষে y1, x এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করলে y1 কত 6x টু দি পাওয়ার 5, দুইবার অন্তরীকরণ করলে y2 5 6 30 x টু দি পাওয়ার 4, আরেকবার অন্তরীকরণ করলে 30 ইন্টু 4 120 x কিউব, y4 আরেকবার অন্তরীকরণ করলে 3 120 360 x স্কয়ার, y5 আরেকবার অন্তরীকরণ করলে 2 সামনে চলে আসবে 720 ইন্টু এক্স। কে কে বুঝছো? এগুলাকে বলে পর্যায়ক্রমিক অন্তরজ নির্ণয়। তোমরা কি ঘটনা বুঝছো? ঘটনা কে কে বুঝছো যে পর্যায়ক্রমিক অন্তরজ জিনিসটা কি? পর্যায়ক্রমিক অন্তরজ জিনিসটা হচ্ছে পর্যায়ক্রমে অন্তরীকরণ করতে থাকা। আমরা লেকচার 14 পর্যন্ত কোন একটা ফাংশনের একবার অন্তরজ বাইর করে শিখছি, যেটা y1 বা ddx of y। এখন দেখো প্রশ্নে কিন্তু y5ও চাইতে পারে, অথবা y5 যে কথা d5 dx5y একই কথা না? বলো বলো একই কথা না? পরীক্ষায় তোমার কাছে y5 এটাও বের করতে বলতে পারে, অথবা d5 dx টু দি পাওয়ার 5y একই কিন্তু কথা। এইটা চাইলে অথবা এইটা চাইলে দুইটা কিন্তু সেম জিনিস। বলো কে কে বুঝছো? এখন আমরা ম্যাথে চলে যাব, একটু বুঝছো বলো। যেমন পরীক্ষায় তোমার কাছে ধরো চাইলো y7, এটা যে কথা পরীক্ষায় যদি এইটা চায় d7 dx টু দি পাওয়ার 7y, কথা কিন্তু সেম। তো তুমি ভয় পাইও না, এইটা বলুক কথা কিন্তু একই। বলো কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? আমরা ম্যাথে যাইতে পারি? এতক্ষণ পর্যন্ত যা কিছু বকবক করছি পর্যায়ক্রমিক অন্তরজে শুধু এতটুকু বুঝলেই হবে, খালি এই জিনিসটা মনে রাখলেই হবে যে ধরো একটা ফাংশন y ইকুয়ালস টু f অফ x, y কে x এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করলে লিখবো y1, দুইবার করলে y2, তিনবার y3, চারবার y4, তারপর y4 কে d4 dx4y, y কিউব y3 কে d কিউব dx কিউব y এভাবে লেখা যায়। বলো ক্লিয়ার নাকি ভেজাল আছে? ম্যাথে যাবো? তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো, আরে শেষ। এগুলো একদম পান্তাভাত ম্যাথ। ঠিক আছে চলো, খুবই মজা লাগবে পর্যায়ক্রমিক অন্তরজের ম্যাথগুলো করতে, খুবই মজা লাগবে। প্রশ্নটা তোলো, প্রশ্নটা তুলে ডান কমেন্ট করো। y সমান sin x দেওয়া আছে, বলছে প্রমাণ করে যে y4 মাইনাস y সমান 0। তার মানে বলো তো এখানে কয়বার অন্তরীকরণ করা লাগবে? একটু কমেন্টে বলো যে প্রশ্নটা দেখার পর তুমি কি বুঝতেছো যে এখানে টোটাল অন্তরীকরণ করতে হবে 4 বার, y4 আছে। ওকে ফাইন, এবার দেখো y সমান দেওয়া আছে sin x, আগে 4 বার অন্তরীকরণ করে ফেলি। একবার অন্তরীকরণ করলে y1, sin x কে অন্তরীকরণ করলে cos x, দুইবার অন্তরীকরণ করলে দেখো cos x কে অন্তরীকরণ করলে মাইনাস sin x, তিনবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে মাইনাস সামনে থাকবে, sin x কে অন্তরীকরণ করলে cos x, এরপর আরেকবার 4 বার অন্তরীকরণ করলে cos x কে অন্তরীকরণ করলে মাইনাস sin x, সামনে আগে থেকে আছে আরেকটা মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস sin x হয়ে যাবে। এই দেখো 4 বার অন্তরজ বাইর করা শেষ। এইবার লেফট হ্যান্ড সাইডে মান বসাই দাও, এইবার লেফট হ্যান্ড সাইডে মান বসাও। দেখো 4 বার অন্তরীকরণ করার পর y4 একবার লিখে নিই আগে। দেখো y4 এর মানও আসছে sin x, আবার শুধু y এর মানও ছিল sin x, তাহলে sin x থেকে sin x বিয়োগ করলে 0। কে কে বুঝছো? পর্যায়ক্রমিক অন্তরজের ম্যাথের মতো সহজ আরো কিছু আছে? তোমরা আমাকে বলো, তুমি যেহেতু একবার অন্তরীকরণ করা পারো, 2 বার 3 বার 4 বার 5 বার কোনো ব্যাপার, পরীক্ষায় নরমালি 2 থেকে 3 বারের বেশি আসে না ভাই। তুমি যেহেতু একবার একটা কাজ যেহেতু তুমি একবার পারো, ধরো তুমি একবার ঢাকা থেকে চট্টগ্রাম যাইতে পারছো, তাহলে আরেকবার যাইতে পারবা আশা করা যায়, রাস্তাঘাট তুমি চিনে ফেলছো। তো একবার তুমি যেহেতু অন্তরীকরণ করা শিখে গেছো, তুমি 4 বার 5 বার যতবারই যাক পারবা। এটা নতুন কিছুই না, নতুন কিছুই না। যেমন এইটা করো তো, প্রশ্নটা তোলো
অপশন তোলার দরকার নাই, শুধু প্রশ্ন তোলো। আগে আমাকে বলো, যেহেতু এখানে লগারিদমের কোনো ভিত্তি দেওয়া নাই, তাহলে ভিত্তি আমি মনে মনে কি চিন্তা করে নিব? ছোট হাতেরই ভিত্তিক লগ মানে লন। তাহলে তুমি মনে মনে চিন্তা করছো এটা লন। y সমান এক্স স্কয়ার লন এক্স বা ln x। কয়বার অন্তরীকরণ করতে বলছে দেখো? 3 বার। আগে একবার করো, y1 x স্কয়ার কে ধরো u, ln x কে ধরো v, u ddx of v ln x কে অন্তরীকরণ করলে 1/x প্লাস v ddx of u x স্কয়ারের অন্তরজ 2x। এবার দেখো আগে মেকআপ করে নি, দাঁড়াও আরেকবার অন্তরীকরণ করার আগে এটা মেকআপ করি। এটা হবে x কাটাকাটি গিয়ে, এটা 2x ln x। হ্যাঁ, এইবার আরেকবার অন্তরীকরণ করি, y2 x কে অন্তরীকরণ করলে 1, 2 ধ্রুবক সামনে থাকবে x ln x, x কে ধরো u, ln x কে ধরো v, u ddx of v প্লাস v ddx of u। আগে মেকআপ করি, শুরুতেই অন্তরীকরণ না করে ধরো আগে একবার অন্তরীকরণ করছো y1, তারপর এটাকে মেকআপ করছো, y1 কে মেকআপ করছো, এটা কিন্তু মেকআপ করছে, যে কাটাকুটি করছি। এবার y2 থেকে আবার মেকআপ করে নেও, 1 প্লাস এখানে x এবং x কাটা গুণ করে তো দেখো থাকবে 1 2 প্লাস 2 ln x। দেখো 2 আর 1 3, এটা হবে 3 প্লাস 2 ln x। আচ্ছা এইবার অন্তরীকরণ করো, দেখো এই দেখো এখানে আগে একবার অন্তরীকরণ করছি, তারপর এখানে মেকআপ করছি, আরেকবার অন্তরীকরণ আরেকবার মেকআপ। এইবার y3 বলো, 3 কে অন্তরীকরণ করলে কত? 0। 3 টা ধ্রুবক, 2 একটা ধ্রুবক সামনে চলে আসবে, ln x এর অন্তরজ 1/x। তাহলে উত্তর কত? 2/x। কে কে বুঝছো? এইবার তোমরা বলো, এই পর্যায়ক্রমিক অন্তরজের মতো মজার ম্যাথ আরো আছে, তোমরা একটু বলো তো যে ভাই যেই কাজ তুমি একবার করতে পারো এই কাজ 3 বার করতে কোনো অসুবিধা আছে? বলো। নরমালি সর্বোচ্চ 3 বার বা 4 বারই অন্তরীকরণ করতে বলে, ম্যাক্সিমাম ম্যাথে 2 বার বলে, 90% ম্যাথে 2 বার অন্তরীকরণ করলেই হবে। তো এগুলো আসলে পানি ভাত, তোমরা নিজেরাই পারবা। এটা একটু বড় হবে, অসুবিধা নাই। প্রশ্ন তোলো, আগে বলো এখানে কয়বার অন্তরীকরণ করতে হবে? প্রশ্নটা তুলে ডান কমেন্ট করো। এই ম্যাথটা একটু বড় হবে বাট ইজি। তুমি একবার অন্তরীকরণ পারো মানে 4 বারও করতে পারবা, কোনো সমস্যা নাই, বড় হইলে হোক, অসুবিধা কি? দেখো অন্তরীকরণ করতে হবে 4 বার, 4 বার অন্তরীকরণ করে তুমি এখানে মান বসায় দাও লেফট হ্যান্ড সাইডে, মিলে যাবে। ওকে, প্রশ্ন তোলা হয়েছে? তুমি এই যে এই পুরোটাকে ধরো ইউ, দুইটা গুণ আকারে আছে, এটাকে ধরো ভি। মনে মনে চিন্তা করো, ধরো তুমি ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এই পুরোটাকে ধরো ইউ আর সাইন এক্স কে ধরো ভি। যেহেতু দুইটা গুণ আকারে আছে, তাহলে আগে একবার অন্তরীকরণ করি, ইউ ডিডি এক্স অফ ভি, সাইন এক্স কে অন্তরীকরণ করলে কস এক্স প্লাস ভি সাইন এক্স ডিডি এক্স অফ ইউ। এটাকে অন্তরীকরণ করলে দেখো ই টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর অন্তরজ মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। মাইনাসটা কিন্তু সামনে চলে আসবে, দেখো ই টু দি পাওয়ার মাইনাস এক্স অন্তরীকরণ করো, ই টু দি পাওয়ার মাইনাস এক্স কে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, কিন্তু মাইনাস এক্স তো এক্স না, এটাকে অন্তরীকরণ করলে হবে -1 দিয়ে গুণ করে দিতে হবে, মাইনাস হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। এই যে দেখো একবার অন্তরীকরণ করা শেষ, ইউ ডিডি এক্স অফ ভি প্লাস ভি ডিডি এক্স অফ ইউ। এটা বুঝছো তো যে ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স এটা হবে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটা বুঝছো তো? বোঝা উচিত, মাইনাসটা সামনে চলে আসবে, যেহেতু মাইনাস এক্স এক্স নয়, অন্তরীকরণ করলে হবে -1, -1টা সামনে চলে আসবে। এবার আবার আরেকবার y2, এখানেও সেম কাহিনী, সেম, এটাকে ধরো ইউ এটাকে ভি। দেখো ইউ ডিডি এক্স অফ ভি cos x এর অন্তরজ মাইনাস sin x, দাঁড়াও মাইনাসটা সামনে দিয়ে দিই, cos x এর অন্তরজ মাইনাস sin x, এই যে মাইনাসের সামনে দিয়ে দিলাম, এখানে দিলাম sin x প্লাস ভি, ভি মানে cos x ডিডি এক্স অফ ইউ, ইউ এটাকে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার x, ই টু দি পাওয়ার মাইনাস x এর অন্তরজ মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস x, এটা শেষ। তারপরে প্লাস একই ভাবে এটাকে ধরো ইউ এটাকে ভি, ইউ sin x ডিডি এক্স অফ ভি
ই টু দি পাওয়ার এক্স এর অন্তর ই টু দি পাওয়ার এক্স, আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স কে অন্তরীকরণ করলে সামনে আরেকবার মাইনাস এসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে ইউ ডিড এক্স অফ ভি, দেখো ই টু দি পাওয়ার মাইনাস এক্স কে অন্তরীকরণ করলে আবার মাইনাসটা সামনে চলে আসবে, তাহলে মাইনাসে এবার প্লাস হয়ে যাবে। ইউ ডিড এক্স অফ ভি প্লাস ভি ডিড এক্স অফ ইউ, ভি ডিড এক্স অফ ইউ sin x এর অন্তর cos x। এই বলো তো এই পর্যন্ত কে কে বুঝছো? ইজি কিন্তু। এই যে এটাকে ধরছি ইউ, এটাকে ভি, ইউ ডিড এক্স অফ ইউ ভি, এখানে এটাকে ধরছি ইউ, এটাকে ভি, ডিড এক্স অফ ইউ ভি। এবার কাটাকুটি করো তো, দেখো তো কি হয়। এই কাটাকাটি যায় না? দেখো তো কি কাটাকাটি যায়, কিছু কি কাটাকাটি যায়, কিছু কি কাটাকাটি যায় দেখো। হ্যাঁ এই যে এটা কাটাকাটি যায়। এই ভাইয়া দেখো এই যে এইটা আছে এখানে নেগেটিভ, এখানে পজিটিভ, বলো তো এই দুইটা কাটাকাটি যায় না? দেখো সেম জিনিস, এটার সামনে আছে মাইনাস আর এটার সামনে প্লাস, তাহলে এই দুইটা কাটা থাকবে, এরা দুইটা। এখন ভাইয়া এরা দুইটা কি সেম জিনিস না? এই দেখো এরা দুইটা কিন্তু সেম জিনিস, তাহলে দুইটা সেম জিনিস যোগ করলে দুইটা হয়ে যাবে। আগে দাঁড়াও মেকআপ করি, নতুন করে অন্তরীকরণ করার আগে কাটাকুটি করে নেই। এইটা এটা কাটা আর একই জিনিস দুইটা আসবে, তাহলে 2 cos x, 2 cos x ইন্টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। দেখো দুইবার অন্তরীকরণ করা শেষ, এইবার তিনবার, এই যে 3 নাম্বার অন্তরীকরণ শুরু করতেছে। 2 ধ্রুবক সামনে থাকুক, দেখো 2 ধ্রুবক সামনে থাকুক, তুমি cos x কে ধরো ইউ আর এইটাকে ধরো ভি। দেখো ইউ ডিড এক্স অফ ভি, এটার অন্তর আছে ই টু দি পাওয়ার এক্স মাইনাস মানে প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, প্লাস ভি আর cos x এর অন্তর মাইনাস সাইন এক্স, তাহলে মাইনাস দিয়ে দিই সামনে, মাইনাস সাইন এক্স, আর এটা তো যেমনি আছে এমনি থাকবে। দেখো কি করলাম ভাইয়ারা, এই যে ইউ ডিড এক্স অফ ভি প্লাস ভি ডিড এক্স অফ ইউ, cos x এর অন্তর আছে মাইনাস সাইন এক্স, তো মাঝখানের প্লাসটা মাইনাস সাইন এক্স দিয়ে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, বুঝছো? এই দেখো প্রথমে cos x ঠিক থাকলো, এটার অন্তরীকরণ হয়েছে, তারপর এইটা ঠিক থাকলো, cos x এর অন্তরীকরণ করলে হয় মাইনাস সাইন এক্স, তো প্লাসে মাইনাসে এটা কিন্তু মাইনাস হয়ে যাবে, বুঝছো? এইবার লাস্ট আরেকবার, এই যে এবার কিন্তু শেষ, y4 সামনে 2 থাকুক, এইখানে দেখো এই যে আবার এইটাকে ধরবো ইউ, cos x কে ধরবো ইউ এবং এইটাকে ধরবো ভি। দেখো ইউ ডিড এক্স অফ ভি, এটাকে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ভি, এই দেখো এটা ঠিক থাকবে, আর cos x এর অন্তর আছে মাইনাস সাইন এক্স, তাহলে সামনে প্লাসের জায়গায় মাইনাস দিয়ে দিই, সাইন এক্স হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস সাইন এক্স, আর এইটা যেভাবে ছিল এইভাবেই থাকবে। কথা বুঝতেছো ছোট্ট বন্ধুরা? দাঁড়াও এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিই, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিই, কারণ আরেকটা কাজ বাকি আছে। হ্যাঁ দেখো এই যে ইউ ডিড এক্স অফ ভি প্লাস ভি যেইভাবে আছে এইভাবেই থাকলো, ডিড এক্স অফ ইউ, cos x এর অন্তর মাইনাস সাইন এক্স। এইবার এখানে আসো, সামনে এই যে মাঝখানে মাইনাস দাও, মাঝখানে দেও মাইনাস, আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দাও, এইবার মাঝখানে মাইনাস দিয়ে দিছি, তুমি সাইন এক্স কে ধরো ইউ এবং এইটাকে ধরো ভি, তাহলে ইউ ডিড এক্স অফ ভি, দেখো ইউ ডিড এক্স অফ ভি, এটাকে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার এক্স মাইনাসে প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ইউ ডিড এক্স অফ ভি প্লাস ভি ডিড এক্স অফ ইউ, সাইন এক্স কে অন্তরীকরণ করলে cos x, তাহলে cos x টাকে সামনে লিখি, ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। বলো শেষ। আগে বলো এই অন্তরীকরণটা কয়জন বুঝছো? এবার মেকআপ করবো ভাই, কঠিন কিন্তু না, কেউ ভাইবো না যে কঠিন, এটা একবার পারলে 2 বার 3 বার 4 বারও পারা উচিত। এই যে মাইনাসটা সামনে দিয়ে দিছি, সাইন এক্স কে ধরছি ইউ আর এটাকে ধরছি ভি, ইউ ডিড এক্স অফ ভি প্লাস ভি ডিড এক্স অফ ইউ, সাইন এক্স কে অন্তরীকরণ করলে cos x। এইবার কাটাকুটি করো তো, মেকআপ করো। দাঁড়াও আমি নতুন একটা পেজে যাই, এইবার কাটাকুটি মানে মেকআপ করো, দেখো কাটাকুটি যাবে, এখানে অবশ্যই কাটাকাটি যাবে, কাটাকাটিটা করো ঠিক মতো করো।
কাটাকুটি কাটাকুটি করো, দেখো কি কাটাকুটি যায়, কাটাকুটি করো, দেখো কি কাটাকুটি যায়। এখানে আছে কস প্লাস, এখানে প্লাসে মাইনাসে মাইনাস, এটা কাটা। এই দেখো কজ এর সাথে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটার সামনে চিহ্ন পজিটিভ, আর এখানে এই যে মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, দেখো এই যে এটার সাথে এটা কাটা। তারপর এখানে এখানে আছে মাইনাস সাইন ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এখানেও মাইনাস, তো দুইটা মাইনাস, তো দুইটাই মাইনাস যেহেতু তাহলে মাইনাস টু হয়ে যাবে। দেখো y4 সমান সামনে আছে 2 ইন্টু, এখানে দুইটাই মাইনাস, তাহলে যে একটা মাইনাস সাইন এক্স ইন্টু এটা, এখানে আরেকটা, তাহলে মাইনাস 2 হয়ে যাবে, তাহলে মাইনাসে প্লাসে মাইনাসে -4 হয়ে যাবে। সামনে আছে 2, এই দুইটা বিয়োগ করলে আসবে আরো দুইটা, তাহলে -2, তাহলে 2 ইন্টু -2 -4 ইন্টু এইটা সাইন ই টু দি পাওয়ার এক্স। এই যোগ বিয়োগ বুঝো তো, কেউ আবার এরকম যদি থাকো যোগ বিয়োগ বুঝো না তাহলে তো বিপদ। এই যোগ বিয়োগ তো বুঝো, দেখো এই যে এইটা প্লাস, এটার সামনে মাইনাস, কাটাকুটি, এখানে মাইনাস একটা, এখানে মাইনাস, সেম জিনিস, তো দুইটা সেম জিনিস মাইনাস আছে, বিয়োগ আকারে আছে, -2 হবে, তাহলে -2, এখানে হবে মাইনাস দুইটা, -2 ইন্টু এটা, তাহলে সামনে 2, এখানে -2, কত হয়ে গেছে প্লাসে মাইনাসে -4। এইবার দেখো এই যে এটা কি চেনা চেনা লাগে একটু বলো তো, ম্যাথ তো শেষ। দেখো এই যে চেনা চেনা লাগে এই পুরা জিনিসটা একটু দেখো, এই তো এক্স লিখি নাই, এই যে এক্স, এটা একটা এক্স হবে, তো এই যে সাইন এক্স, দেখো চেনা চেনা লাগে, ধুর চেনা চেনা লাগে এই পুরা জিনিসটা বলো, এই যে চেনা চেনা লাগে, দেখো এই যে এই পুরা জিনিসটা, এই যে এই পুরা জিনিসটার মান কত ভাইয়া, এই পুরা জিনিসটার মান হচ্ছে ওয়াই, ম্যাথ শেষ, -4 ইন্টু ওয়াই, এই যে এই পুরা জিনিসটার মান দেখো ওয়াই, সুতরাং মিলে গেছে। তো লেফট হ্যান্ড সাইডে বসানোর দরকার নাই, অটোমেটিক মান বসে দিলেই মিলে গেছে। কে কে বুঝছো বলো একটু, দেখো এটা ইজি মিডিয়াম নাকি হার্ড বলো ভাইয়া। অনেকে এগুলো থেকে ভয় পায়, এখন আমাকে তোমরাই বলো, তুমি যদি একটা কাজ একবার করতে পারো, যে তুমি ভাই একবার অন্তরীকরণ পারো, তাহলে 2বারও পারা উচিত, 3বারও পারা উচিত, 4বারও পারা উচিত। তারপরে এখানে যোগ বিয়োগ করে কাটাকাটি চলে যায়, দেখতেই পাচ্ছ যেটা প্রমাণ করতে হবে সেখানে ওয়াই আছে, এবং তুমি দেখতেই পারতেছো যে এটার মান হচ্ছে ওয়াই, এই যে এটার মান ওয়াই বসায় দিলাম, তাহলে -4y বাম পাশে এসে প্লাস হয়ে যাবে। এই যে এখানে এখানে একটা সেম জিনিস দুইবার মাইনাস আকারে আছে, তাহলে কি হবে -2 ইন্টু সেম জিনিসটা, তাহলে সামনে আছে 2, এখানে -2 গুণ করলে প্লাসে মাইনাসে -4 হয়ে যাবে 4। বুঝছো আস্তে ধীরে। এই ম্যাথগুলার একটা ভালো দিক আছে, সেটা কি জানো, উত্তর দেওয়া থাকে, যখন পর্যায়ক্রমিক অন্তরাজ্যের ম্যাথ আসে উত্তর দেওয়া থাকে রিটেনে, তো তুমি আগে থেকে বুঝতে পারবা যে ভুল হইলো কি হইলো না। ম্যাথ করার পরে যদি দেখো ভুল হইছে, তাহলে বুঝতে পারবা যে ভুল হইছে, মাঝখানে আবার রিভিশন দিয়ে ঠিক করতে হবে। ভাই আপনি d/dx লিখতেছেন না কেন, এই যে y1 y2 লিখতেছি, এই যে y1 মানেই তো ddx অফ y, বুঝছো, আর d² dx² y মানেই তো y2। তোমাদেরকে বলছিলাম না শুরুতে যে আমরা যখন পর্যায়ক্রমিক অন্তরজ পড়বো, তখন এই যে বারবার ddx অফ y, d² dx² y, d³ dx³ y এগুলা না লিখে জিনিসটাকে সহজ করার জন্য আমরা এইভাবে লিখবো যে একবার অন্তরীকরণ করতেছি মানে y1, দুইবার অন্তরীকরণ করতেছি মানে y2, তিনবার মানে y3। এই বুঝছো কেন আমি ddx অফ y লিখতেছি না, বুঝছো কিনা বলো, কেন আমি ddx অফ y লিখতেছি না, বুঝছো? ওকে ঠিক আছে, এবার প্রশ্নটা তোলো, প্রশ্নটা তুলে ডান কমেন্ট করো, প্রশ্নটা তুলে ডান কমেন্ট করো, খুবই সহজ খুবই সুন্দর ব্যাপার। সবাই প্রশ্নটা তোলো, প্রশ্নটা তুলে ডান কমেন্ট করো। দেখো এগুলো বোর্ডে অনেকবার আসে এবং অ্যান্সার দেওয়া থাকে, অ্যান্সার যেহেতু দেওয়া থাকে কাজে ম্যাথটা মিলানো আমাদের জন্য অনেক ইজি, ভুল হইলেও আমরা বুঝতে পারবো যে ভুল হয়েছে। দেখো অন্তরীকরণ কয়বার করতে হবে বলো তো, অন্তরীকরণ করতে হবে 2বার। এখন দেখো এখানে সাইন কজ আছে, তুমি চাইলে শুরুতেই টেন এবং সেককে সাইন কজে কনভার্ট করতে পারো, বাট আগেই কি কনভার্ট করার দরকার আছে? দেখো তো, এই বলো, টেন এবং সেক দুইটার অন্তরীকরণের ডিরেক্ট সূত্র আছে না, বলো
10x এরও অন্তরীকরণের ডিরেক্ট সূত্র আছে, sec x এরও ডিরেক্ট সূত্র আছে। তাহলে আগে প্রথম অন্তরীকরণটা আমরা করে ফেলি, তারপরে সাইন কজে ভাঙাই, তাহলে ইজি হবে। দেখো কি করি, y1 একবার অন্তরীকরণ x এর সাপেক্ষে, 10x এর অন্তরজ হচ্ছে sec স্কয়ার x, আর sec x এর অন্তরজ হচ্ছে sec x ইনটু 10x। দেখো একবার অন্তরীকরণ করে ফেলছি। এইবার দেখো দুইবার অন্তরীকরণ করার আগে তুমি একটা জিনিস খেয়াল করো, যে যেটা প্রমাণ করতে হবে সেখানে আছে সব সাইন কজ, সেখানে টেন সেক এগুলো নাই। এইবার তুমি আগে মেকআপ করে নাও, দ্বিতীয় অন্তরজ মানে দুইবার অন্তরীকরণ করার আগে তুমি আগে এটাকে মেকআপ করো। y1 sec মানে 1/cos স্কয়ার, sec স্কয়ার মানে 1/cos স্কয়ার, এখানে sec মানে 1/cos, আর 10 মানে sin বাই cos, তাহলে এখানে হবে sin x বাই cos স্কয়ার। দেখো 1/cos স্কয়ার, এখানে sin x বাই cos স্কয়ার x, তাহলে cos স্কয়ার দিয়ে লসাগু করো, cos স্কয়ার দিয়ে লসাগু করলে উপরে 1 প্লাস sin x। এখন তোমরা আমাকে বলো, উপরে আসছে 1 প্লাস sin x, নিচে cos স্কয়ার, সরকারি সূত্র মনে আছে? cos স্কয়ার মানে কি? cos স্কয়ার মানে 1 মাইনাস sin স্কয়ার, cos স্কয়ার মানে 1 মাইনাস sin স্কয়ার, 1 মাইনাস sin স্কয়ার। দেখো মেকআপ করে নিলে ম্যাথগুলো ইজি হবে। এইবার দেখো উপরে 1 প্লাস sin x আর নিচে 1 মাইনাস sin স্কয়ার x, মানে a প্লাস b ইন্টু a মাইনাস b, 1 প্লাস sin x ইন্টু 1 মাইনাস sin x। তাহলে 1 প্লাস sin x কাটাকুটি, নিচে থাকবে 1/1 মাইনাস sin x, 1 মাইনাস sin x। এই যে দেখো এটা হচ্ছে y1। এইবার তুমি আরেকবার অন্তরীকরণ করো, দাও এইদিকে আবার লিখি, y1 সমান 1/1 মাইনাস sin x। দেখো কত সুন্দর মেকআপ করে নিলাম। দেখো এখানে এই যে দেখো, এই যে দেখতে পাচ্ছ অলরেডি অর্ধেক মিলে গেছে, দেখো অর্ধেক মিলে গেছে, এই যে 1 মাইনাস sin x। এইবার তুমি নিচের পুরোটাকে মনে মনে x ধরো, এই যে এই পুরোটাকে 1 মাইনাস sin x কে মনে মনে x ধরো। আমাকে তোমরা বলো, এইবার অন্তরীকরণ করবো আরেকবার, 1/x এর অন্তরজের সূত্র কি মুখস্থ রাখতে বলছিলাম, বলো 1/x অন্তরীকরণের সূত্র কি? মাইনাস 1/x স্কয়ার, মনে আছে? তুমি এই পুরোটাকে মনে মনে x ধরো, 1/x এর অন্তরজের সূত্র হচ্ছে মাইনাস 1/x স্কয়ার, x এর জায়গায় বসবে 1 মাইনাস sin x তার উপরে হোল স্কয়ার। কিন্তু এটা তো x না, যাকে তুমি x ধরছো সে তো x নয়, তাকে আবার অন্তরীকরণ করে গুণ করতে হবে। 1 কে অন্তরীকরণ করলে 0, মাইনাস sin x কে অন্তরীকরণ করলে cos x, তাহলে এটা 0 মাইনাস cos x, মাইনাসে মাইনাসে উপরে প্লাস হয়ে যাবে। কে কে বুঝছো? মাইনাসে মাইনাসে প্লাস cos x, নিচে 1 মাইনাস sin x হোল স্কয়ার। ভাইয়া এই ম্যাথগুলো অনেক সহজ ম্যাথ, অনেক সহজ ম্যাথ। কে কে বুঝতেছো যে এগুলো সহজ? দেখো খালি মেকআপটা সুন্দর মতো করলেই হয়। কারো যদি মনে হয় যে ভাই আমি আগেই প্রথমেই মেকআপ করে নিব, তাহলে আর একটু বড় হবে ম্যাথটা। যখন দেখবা যে ডিরেক্ট সূত্র আছে, 10x এরও ডিরেক্ট অন্তরীকরণের সূত্র আছে, sec x এরও আছে, আগে একবার অন্তরীকরণ করে ফেললাম, তারপরে মেকআপটা করে এই যে এই ফরম্যাট বানাইছি। এইবার 2 নাম্বার অন্তরীকরণ, এই নিচের পুরোটাকে মনে মনে x ধরো, 1/x এর অন্তরজের সূত্র মাইনাস 1/x স্কয়ার, তো যাকে তুমি x ধরছো সে তো x নয়, তাকে অন্তরীকরণ করলে হবে 0 মাইনাস cos x, গুণ করে দিলেই ম্যাথ শেষ। এগুলো প্র্যাকটিস করতে করতে দেখবা তোমার কাছে মজা লেগে গেছে। এই পর্যায়ক্রমিক অন্তরজের ম্যাথগুলো প্র্যাকটিস করতে এত মজা লাগবে, দেখবা যে বাড়ির কাজ আরো বেশি বেশি করতে মন চাচ্ছে। আজকের ক্লাসে আমি যে ম্যাথগুলা করে দিব, এগুলা বুঝতে পারলে তুমি নিজে নিজেই বাকি সবগুলা এসডব্লিউ করতে পারবা। দেখো আগে বলো তো এখানে অন্তরীকরণ কয়বার করতে হবে? দেখো অন্তরীকরণ কয়বার করতে হবে আগে দেখো, প্রশ্নটা তোলো, প্রশ্নটা তুলে ডান কমেন্ট করো। অন্তরীকরণ কয়বার করতে হবে? 2 বার। তাহলে দেখো y1 10x কে অন্তরীকরণ করলে sec স্কয়ার x। এবার দেখো এখানে কি কোনো সাইন কস এরকম কিছু আছে? দেখো এখানে কি সাইন কস এরকম কিছু আছে যে মেকআপ করতে হবে? বলো, দরকার আছে কিছু? না। তাহলে sec স্কয়ার x, 10x কে একবার অন্তরীকরণ করলে sec স্কয়ার x, ডাইরেক্ট আরেকবার অন্তরীকরণ করে ফেলি। y2 তুমি sec স্কয়ার x, বলো তো
sec স্কয়ার x কে কি sec x হোল স্কয়ার লেখা যায় মনে মনে? এটা নতুন করে লাইন লেখার দরকার নাই, বলো। sec স্কয়ার x কে কি sec x হোল স্কয়ার লেখা যায়? sec x হোল স্কয়ার লেখা যায়? অবশ্যই যায়। এইবার তুমি sec x কে মনে মনে x ধরো, যে x স্কয়ার অন্তরীকরণ করলে 2x, কিন্তু sec x তো x নয়, sec x কে আরেকবার অন্তরীকরণ করে গুণ করতে হবে, sec x into tan x। বলো তো এই পর্যন্ত কে কে বুঝছো? sec x কে মনে মনে x ধরে অন্তরীকরণ করছি, x স্কয়ার কে অন্তরীকরণ করলে 2 into x, x এর জায়গায় বসবে sec x, কিন্তু sec x তো x নয়, sec x কে আবার অন্তরীকরণ করে গুণ করলে sec x into tan x। এইবার দেখো y2 অন্তরীকরণ দুইবার করা শেষ না, 2 into sec স্কয়ার x tan x। এইবার কি করব বলো তো ভাইয়া? দুইবার তো অন্তরীকরণ করা শেষ, মিললো না তো এখনো, দুইবার অন্তরীকরণ করা শেষ, এখনো তো মিললো না। এই একজন বলছে ইউভি, এই আরেকবার অন্তরীকরণ করার দরকার আছে ভাইয়া? দুইবার অন্তরীকরণ করার কাজ তো শেষ, এই ম্যাথে কিন্তু অন্তরীকরণের কাজ শেষ, আর অন্তরীকরণ করার দরকার নাই। এবার কি করতে হবে? মিলাইতে হবে। এখন দেখো ডান পাশে কি আছে? y আছে। ডান পাশে কি আছে দেখো, এই যে y আছে। y এর মান কত? y এর মান হচ্ছে tan x। তাইলে ডান পাশে শুধু y আনতে হবে, মানে ডান পাশে শুধু tan x রাখতে হবে। দেখো এই যে tan x রাখতে হবে, তো এই যে sec স্কয়ার কে কি রাখা যাবে বলো? একটু ডান পাশটা দেখো, ডান পাশে আছে চলক হিসেবে আছে শুধু y, y এর মান হচ্ছে tan x। তো এই যে sec স্কয়ার কে ভাইয়া সরাইতে হবে। sec স্কয়ার কে কেমনে সরাবো? এই দেখো sec স্কয়ার মানে 1 + tan স্কয়ার, মনে আছে? ম্যাথ শেষ। এই দেখো sec স্কয়ার মানে কি 1 + tan স্কয়ার। এই যে এইবার দেখো tan x এর জায়গায় বসাই দাও এই যে y। সুতরাং বুঝছো ম্যাথগুলো কিন্তু খুবই মজার ম্যাথ, খুবই সহজ ম্যাথ, বেশি সহজ আসলে। দেখো এবার দেখো tan x এর মান হচ্ছে y, তাহলে এটা হবে y স্কয়ার, আর tan x এর মান হচ্ছে y। এই যে মিলে গেছে। দেখো কে কে বুঝছো ভাই? আর এই ম্যাথগুলো অনেক ইজি। তোমার খালি এই জিনিসটা বুঝতে হবে যে ডান পাশে আছে শুধু y, তাইলে y মানে কত? y মানে হচ্ছে tan x। এই যে tan x এর জায়গায় আমি মান বসাতে পারবো y। তো sec x এটাকে এলিমিনেট করতে হবে কিভাবে? tan x এর মাধ্যমে এলিমিনেট করতে হবে, এই যে tan x, কারণ tan x এর জায়গায় y বসাতে পারবো। তো সরকারি সূত্র sec স্কয়ার থিটা মানে 1 + tan স্কয়ার থিটা, তাহলে sec স্কয়ার x সমান 1 + tan স্কয়ার x। এবার মান বসাই দাও। কে কে বুঝছো বলো? আচ্ছা তোমরা কি বুঝতেছো যে এই ম্যাথগুলো আসলে বেশি ইজি ম্যাথ? এই ম্যাথগুলো যে ইজি ম্যাথ, এটা কয়জন বুঝতেছো একটু বলো? এই বুঝতেছো? এবার এটা নিজে নিজে করো তো, করো দেখি কয়জন মিলাইতে পারে। 1 মিনিট সময়, 1 মিনিট সময়, নিজে নিজে করো। 1 মিনিট সময়, এটা নিজে নিজে করো, এটা করে দেওয়ার কোনো দরকার নাই, এই ম্যাথটা করে দেওয়ার কোনো দরকার নাই। দেখি দেখি কয়জন মিলাইতে পারে। আচ্ছা তোমরা আমার আগে শুরু করো, আমিও করি তোমরাও করো। দেখো অন্তরীকরণ করতে হবে দুইবার, একদম সিমিলার টাইপের ম্যাথ, এটা আসলে করে দেওয়া উচিত না, তোমাদের নিজেদের করতে পারা উচিত এটা। দেখো y1 sec x একবার অন্তরীকরণ করলে sec x into tan x। এইবার দুইবার অন্তরীকরণ করলে uv u ddx of v tan x এর অন্তরজ sec স্কয়ার x প্লাস v ddx of u sec x এর অন্তরজ sec x into tan x। আগে বলো কে কে পারছো? দেখো একবার এখানে অন্তরীকরণ করতে হবে দুইবার, sec x কে অন্তরীকরণ করলে sec x into tan x, তারপর একটাকে ধরো u একটাকে v, দ্বিতীয় অন্তরজ u ddx of v plus v ddx of u। তাহলে এখানে কি আসে দেখো, অন্তরীকরণ কিন্তু শেষ, দুইবার অন্তরীকরণ করা শেষ, নতুন করে এখন আর অন্তরীকরণ করার দরকার নেই। এখানে আসবে, এখানে দেখো এখানে sec x, এই যে দেখো এই ভাই দেখো sec x কমন নিয়ে নি, কারণ কি দেখো ডান পাশে আছে শুধু y, তার মানে sec x কে রাখতে হবে, tan x কে সরাইতে হবে। কিভাবে? দেখো এই যে sec x কমন নেই, দেখো একটা sec x কমন যায়, একটা sec x কমন গেলে এখানে থাকে sec স্কয়ার x, এখানে থাকে tan স্কয়ার x। এখন দেখো ভাইয়া এই যে এখানে sec স্কয়ার x, এখানে একটা tan x একটা tan x, দুইটা গুণ করলে হবে tan স্কয়ার x। তো যেইটা প্রমাণ করতে হবে সেখানে শুধু ডান পাশে y আছে, y মানে হচ্ছে sec x থাকবে, sec x থাকবে, আর tan x কে সরাইতে হবে।
এই টেন এক্স কে সরাইতে হবে। কার মাধ্যমে সরাইতে হবে? টেন এক্স কে সরকারি সূত্র বসাইতে হবে যাতে করে sec x আসে। sec x আনতে হবে, তাইলে মান বসাইতে পারবো। শেষ। টেন এক্স মানে কি 2 sec স্কয়ার x, এখানে বসাই দিই। আচ্ছা পরের লাইনে বসাই দেখো, y2 সমান sec x sec স্কয়ার x প্লাস টেন স্কয়ার x মানে হচ্ছে sec স্কয়ার x প্লাস 1, সরি sec স্কয়ার x মাইনাস 1, ওই যে সরকারি সূত্র এটা, sec স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। তাইলে দেখো টেন স্কয়ার x বা টেন স্কয়ার থিটা সমান হবে sec স্কয়ার থিটা মাইনাস 1 বা sec স্কয়ার x মাইনাস 1। তো দুইটা যোগ হয়ে যাবে, দুইটা যোগ হয়ে গেলে কত হয়ে যাবে? দুইটা sec স্কয়ার। ধরো এই লিখে দিই, সুতরাং y2 সমান sec x মানে হচ্ছে y, দেখো sec x মানে y, আর এখানে sec স্কয়ার x কয়টা হবে? দুইটা, তাহলে 2y স্কয়ার মাইনাস 1 মান বসায় দিলেই কাজ শেষ। বলো কোন কাজটা কি কি করতে হবে? তুমি কি নিজে নিজে বুঝতেছো না? একটু বলো। এই ম্যাথগুলোর সুবিধা হচ্ছে, পর্যায়ক্রমিক অন্তরজের সুবিধা হচ্ছে তুমি অ্যানসার দেখে নিজেই ডিসিশন নিতে পারবা কি করতে হবে। বলো অ্যানসার দেখে তুমি নিজে নিজেই কি ডিসিশন নিতে পারতেছো কি করতে হবে? যে এখানে ডান পাশে আছে y মানে 10x, তাহলে এখানে সবকিছুকে 10x এর মাধ্যমে প্রকাশ করতে হবে, মানে sec স্কয়ার x কে এলিমিনেট করতে হবে। sec স্কয়ার x এর সূত্র বসাবো 1 + tan স্কয়ার x, আর এখানে ডান পাশে y আছে, y মানে sec x, তো এখানে সবকিছুকে sec x এর মাধ্যমে কনভার্ট করতে হবে, মানে tan x কে এলিমিনেট করতে হবে। তো tan x এর সরকারি সূত্র বসাইতে হবে sec স্কয়ার x - 1। এই কে কে বুঝছো বলো, কে কে বুঝছো? ওকে, এইবার এইটা দেখো, এখানে অনেকগুলা, বাম পাশে দেখো অনেকগুলা। শোনো, যদি অনেক কিছু থাকে একসাথে, ধরো y2 y1 আবার y, তুমি মান বের করে ডিরেক্ট বসাই দাও। ধরো লেফট হ্যান্ড সাইডে এরকম যে y2 ও আছে, y1 ও আছে, আবার y ও আছে। তুমি ধরো একদম যেটা সহজ, একদম বাংলা নিয়ম, তুমি y1 বের করলা, y2 বের করলা, বের করে লেফট হ্যান্ড সাইডে বসাই দিলা। এই করো তো আগে y1 y2 বের করো। ধরো লেফট হ্যান্ড সাইড আমি আগে লিখি, তোমরা আগে y1 y2 বের করো। লেফট হ্যান্ড সাইড কি? y2 মাইনাস 2y1 প্লাস 2y। তো দেখো y এর মান দেওয়া আছে, তোমার বের করতে হবে y1 এবং y2, y1 এবং y2 বের করতে হবে। দেখো y1 u v u ddx of v sin x cos x কে অন্তরীকরণ করলে মাইনাস sin x, মাইনাসটা সামনে দিলাম, প্লাস v ddx of u cos x ঠিক থাকবে, e টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে e টু দি পাওয়ার x হয়। তাই কথা বুঝছো? u ddx of v cos x এর অন্তর হচ্ছে মাইনাস sin x প্লাস v ddx of u e টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে e টু দি পাওয়ার x হয়। y1 দেখো একবার অন্তরীকরণ করা শেষ। এবার y2 মাইনাস সামনে থাকবে u ddx of v sin x কে অন্তরীকরণ করলে cos x প্লাস মাইনাসের সামনে আছে v sin x ঠিক থাকবে, e টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে e টু দি পাওয়ার x হয়। এটা কয়জন বুঝছো? দেখো মাইনাসটা সামনে থাকলো, u ddx of v sin x এর অন্তর হচ্ছে cos x প্লাস v sin x যেভাবে আছে সেভাবেই থাকবে, e টু দি পাওয়ার x এর অন্তর হচ্ছে e টু দি পাওয়ার x, তারপরে প্লাস e টু দি পাওয়ার x cos x। তো এই e টু দি পাওয়ার x cos x এটাকে একবার অন্তরীকরণ করলে তো এটাই পাইছি, আরেকবার এটা বসায় দাও, অথবা তুমি আবার নতুন করেও চিন্তা করতে পারো, বাট এই যে এটাই আসবে মাইনাস, আসবে মাইনাস e টু দি পাওয়ার x sin x প্লাস e টু দি পাওয়ার x cos x। এই যে দেখো আমরা যে এই যে e টু দি পাওয়ার x cos x কে অন্তরীকরণ করব, তো আমরা তো একটু আগেই দেখলাম যে e টু দি পাওয়ার cos x এটাকে একবার অন্তরীকরণ করলে তো এটাই আসে, যে এটাই আসে, তো ডিরেক্ট আমি এটা এখানে বসায় দিলাম। ঠিক আছে, এইবার ক্যালকুলেশন করো তো, কাটাকাটি যায় না, একটু মেকআপ করে নাও। এখানে e টু দি পাওয়ার x cos x মাইনাস, এখানে প্লাস, খেয়াল করে দেখো, এই যে এখানে e টু দি পাওয়ার x cos x মাইনাস, এখানে প্লাস, তাহলে কাটাকুটি। এখানে e টু দি পাওয়ার x sin x সামনে আছে মাইনাস, প্লাস মাইনাস মাইনাস, এখানেও মাইনাস, এই যে এখানে দেখো প্লাস সামনে মাইনাস, তাহলে এখানেও মাইনাস এখানেও মাইনাস, তাহলে মাইনাস দুইটা e টু দি পাওয়ার x sin x। এই বুঝছো? এই দেখো এটা হচ্ছে y1, এটা হচ্ছে y2। এবার মান বসাও তো, এবার মান বসাও তো লেফট হ্যান্ড সাইডে, দেখো মিলছে কিনা, দেখো মিলছে কিনা, আমি এখানে বসাই দেব। ওয়েট, একটু লেফট হ্যান্ড সাইডে মানটা বসায় দেখো মিলে কিনা, এখানে লিখে
দেখো y2, এই যে y2 এর মান হচ্ছে এইটা, -2 e টু দি পাওয়ার x sin x, -2 ইন্টু y1, y1 হচ্ছে মাইনাস e টু দি পাওয়ার x sin x প্লাস e টু দি পাওয়ার x cos x প্লাস e টু দি পাওয়ার x cos x প্লাস 2y, 2 ইন্টু y দেওয়া আছে e টু দি পাওয়ার x cos x। বলো তো সব কাটাকাটি গিয়ে জিরো হয়েছে কিনা, বলো সব কাটাকাটি গিয়ে জিরো হয়েছে কিনা। দেখো আমি একটু তোমাকে দেখাই দিই। দেখো এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস 2 e টু দি পাওয়ার x sin x, আর এখানে মাইনাস, এই দুইটা কাটা। এখানে হবে প্লাসে মাইনাসে -2 e টু দি পাওয়ার x cos x, এখানে প্লাস, কাটাকাটি দেখো সব জিরো হয়ে যাবে ভাই, সব কাটাকাটি চলে গেছে, সব কাটাকাটিকে জিরো। বলো তো এই ম্যাথগুলো কি কঠিন? তুমি যখন দেখবা যে লেফট হ্যান্ড সাইডে অনেক বেশি কিছু আছে, ধরো যে y2 আছে, ধরো লেফট হ্যান্ড সাইডে y2 আছে, y1 আছে, y আছে, তুমি একদম সহজ হিসাব y1 y2 বাইর করে লেফট হ্যান্ড সাইডে মান বসাই দাও। একজন বলছে ভাই না মিললেও লাস্টে জিরো লিখে দিয়ে চলে আসবো, না মিললে কিন্তু নাম্বার পাবা না। স্যাররা কিন্তু চেক করবেন যে y1 এর মানটা ঠিক মতো বের করছো কিনা, y2 এর মানটা ঠিক মতো বের করছো কিনা। যদি y1 এবং y2 ঠিক মতো বের করে থাকো তাইলে ডিরেক্ট জিরো বসাই দাও, কোনো সমস্যা নাই। বাট যদি ভুল করে থাকো তাহলে কিন্তু পুরো নাম্বার পাবা না, তাহলে কিন্তু পুরো নাম্বার পাবা না। আচ্ছা এইবার এইটা দেখো, দেখো তুমি চাইলে এই ম্যাথটাতেও সেম প্রসিডিওর অনুযায়ী তুমি y1 এবং y2 বের করে লেফট হ্যান্ড সাইডে বসায় দিতে পারো। ধরো y সমান দেওয়া আছে sin ইনভার্স x, তুমি করলা কি প্রথমে y1 বের করলা, y2 বের করলা, বের করে লেফট হ্যান্ড সাইডে মান বসায় দিলা, উত্তর কিন্তু জিরো আসবে, রাইট হ্যান্ড সাইড মিলে যাবে। এভাবে করলেও হবে, বাট এর চাইতেও ভালো বুদ্ধি আছে এই ম্যাথগুলাতে। কিরকম দেখো, আরো সুন্দর সহজ প্রসিডিওর। দেখো আগে একবার অন্তরীণ করো, এই sin ইনভার্স x কে অন্তরীণ করলে কি হয়, 1/√1 - x স্কয়ার, মনে আছে 1/√1 - x স্কয়ার। এবার আর গুণন করে দাও, √1 - x স্কয়ার y1 সমান 1। এখন একটা জিনিস খেয়াল করে দেখো তো, যেইটা প্রমাণ করতে বলছে সেখানে কি রুট ওভার আছে বলো? একটা জিনিস তুমি দেখো, এই যে √1 - x স্কয়ার, এটা আর গুণন করে দিলাম, কারণ এটা দেখো এইদিকে গুণ আকারে আছে। এখন বলো যেইটা প্রমাণ করতে বলছে সেখানে কি রুট ওভার আছে? রুট ওভার তো নাই, তাহলে উভয় পক্ষকে স্কয়ার করে দাও, রুট ওভার এলিমিনেট করো, উভয় পক্ষকে বর্গ করে দাও, 1 - x স্কয়ার y1 স্কয়ার। দেখো বর্গ করতেছি, এটাকে স্কয়ার করলে রুট ওভার চলে যাবে, y1 কে স্কয়ার করলে y1 স্কয়ার, 1 কে স্কয়ার করলে একই হয়। দেখো কি করছি, প্রথমে একবার অন্তরীকরণ করছি, তবে আর গুণন করে দিছি, আর গুণন করে উভয় পক্ষকে বর্গ করে দিছি। কেমনে বুঝবো যে বর্গ করতে হবে? কারণ এই যে জিনিসটা দেখো, এই যে 1 - x স্কয়ার, দেখো তার উপর কিন্তু রুট ওভার নাই, তো আমি তো দেখেই বুঝবো উভয় পক্ষকে বর্গ করে দিলে মিলে যাবে। এবার বলো ম্যাথ কি শেষ হইছে? বলো অন্তরীকরণ করতে বলছে কয়বার, দেখো সর্বোচ্চ কয়বার, এই যে দেখো দুইবার, এই যে একবার, এই যে দুইবার। আমি কয়বার করছি বলো? আমি অন্তরীকরণ করছি কয়বার? একবার, আরো একবার করতে হবে, আরো একবার। এবার দেখো এই যে এই দুইটা জিনিস গুণ আকারে আছে, মাঝখানে কিছু নাই মানে গুণ চিহ্ন আছে, তাহলে এটাকে ধরো ইউ, এটাকে ভি। ওয়েট ওয়েট, দেখো ইউ ভি, ইউ ডিডি এক্স অফ ভি y1 স্কয়ার, এটাকে অন্তরীকরণ করলে কি হবে একটু মনে মনে চিন্তা করো তো। ওয়েট, ডিডি এক্স অফ y1 স্কয়ার, এটাকে অন্তরীকরণ করলে কি হবে? দেখো তুমি y1 কে মনে মনে x ধরো, x স্কয়ার কে অন্তরীকরণ করলে 2x, তাই x এর জায়গায় বসবে y1, কিন্তু y1 তো x নয়, y1 কে আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। দেখো একটু ঠান্ডা মাথায় দেখো, y1 স্কয়ার, তুমি y1 কে মনে মনে x ধরো, x স্কয়ার কে অন্তরীকরণ করলে 2x, x এর জায়গায় বসবে y1, কিন্তু y1 তো x নয়, y1 কে আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করে গুণ করতে হবে। এবার বলো 2y1 ইন্টু y1 কে আরেকবার x এর সাপেক্ষে গুণ করলে কি হবে, অন্তরীকরণ করলে কি হবে, y2 না? 2y1 y2 কে বুঝছো বলো? দেখো ভাইয়া, x এর সাপেক্ষে y কে একবার অন্তরীকরণ করলে বলে y1, তো আরেকবার y1 কে যদি আরেকবার অন্তরীকরণ করো তাহলে এটাকে বলে y2। কে বুঝছো? এটা সহজ না?
কঠিন না কিন্তু, দেখো আমি আবার বলতেছি, y1 মানে কি x এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করা হয়েছে, তো এইবার তুমি আরেকবার করতেছো, y1 কে আরেকবার অন্তরীকরণ করলে y2 হবে, y2 কে আরেকবার অন্তরীকরণ করলে y3 হবে। কথা বুঝছো? এই জিনিসটা মনে মনেই বুঝে ফেলা যায়। দেখো এবার দেখো, এই যে ধরো এটা ইউ ডিড এক্স অফ ভি, y1 স্কোয়ার কে অন্তরীকরণ করলে 2y1, কিন্তু y1 তো x নয়, y1 কে আরেকবার অন্তরীকরণ করে গুণ করতে হবে y2 প্লাস, এই যে দেখো ইউ ডিডি এক্স অফ ভি, এই যে ডিডি এক্স অফ ভি, y1 স্কোয়ার কে অন্তরীকরণ করলে 2y1, কিন্তু y1 তো x নয়, y1 কে আবার অন্তরীকরণ করলে হবে y2 প্লাস ভি মানে y1 স্কোয়ার, ডিডি এক্স অফ ইউ, এটাকে অন্তরীকরণ করলে 1 কে অন্তরীকরণ করলে 0 মাইনাস এক্স স্কোয়ার কে অন্তরীকরণ করলে 2x ইকুয়ালস টু ডান পাশে 1 কে অন্তরীকরণ করলে 0। এই লাইনটা কয়জন বুঝছো বলো? এই লাইনটা বুঝতে পারলে ম্যাথ শেষ। একটু ঠান্ডা মাথায় আগে বলো তো এই জিনিসটা কয়জন বুঝছো, আসলেই বুঝছো কিনা একটু দেখো। y1 স্কোয়ার কে অন্তরীকরণ করলে 2y1, কারণ x স্কোয়ার কে অন্তরীকরণ করলে 2x, কিন্তু y1 তো x নয়, তাহলে y1 কে আরেকবার অন্তরীকরণ করে গুণ করতে হবে, তো y1 কে আরেকবার অন্তরীকরণ করলে সেটা y2 হয়ে যাবে, এই যে 2y1 হয় 2। ওকে, এইবার এই যে দেখো ইউ ডিডি এক্স অফ ভি প্লাস ভি ডিডি এক্স অফ ইউ, এইবার তো ম্যাথ শেষ। দেখো ম্যাথ মিলে গেছে, দেখো আমি সাজাই লিখি 1 মাইনাস এক্স স্কোয়ার 2y1 y2 প্লাসে মাইনাসে মাইনাস 2x y1 স্কোয়ার। দেখো তো উভয় পক্ষকে কি দিয়ে ভাগ করা যায়, অলরেডি কিন্তু মিলে গেছে। দেখো উভয় পক্ষকে কি দিয়ে ভাগ করা যায়, দেখো এখানে আছে 2y1, এখানেও আছে 2y1, এই বলো উভয় পক্ষ থেকে 2y1 দিয়ে ভাগ করে দিই। দেখো আমি লিখে দিই 2y1 দ্বারা ভাগ, উভয় পক্ষকে 2y1 দ্বারা ভাগ করে, এই দেখো এখানেও 2 আছে, এখানেও 2 আছে, এখানে একটা y1 আছে, এখানে একটা y1 আছে, তাহলে 2y1 দ্বারা ভাগ 1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে 2y1 দিয়ে ভাগ করলে থাকবে শুধু y2, আর এখানে 2y1 দিয়ে ভাগ করলে এটা 2 কাটা একটা y1 কাটা থাকবে একটা y1 ইন্টু এক্স। দেখো মিলে গেছে, বলো এই ম্যাথগুলো ইজি মিডিয়াম নাকি হার্ড? তুমি সত্যি কইরা বলো, মিথ্যা কথা বলো না, কেউ আবার শয়তানি কইরা বইলো না যে হার্ড। বলো ভাই, উত্তর দেখে সবকিছু বোঝা যায়, কি করতে হবে বলো? এইরকম ম্যাথ যদি আজকে ক্লাসের পর সব বাড়ির কাজ দিয়ে দেয়, পারা উচিত না বলো? এই বলো, এরকম ম্যাথ যদি আজকে ক্লাসের পর সব বাড়ির কাজ দিয়ে দেই, পারা উচিত না? সত্যি করে বলো, মিথ্যা কথা বলিও না, মিথ্যা বলা মহাপাপ, তাই না? ওকে, এইবার দেখো এইগুলা কি আসলে করে দেওয়ার জিনিস? কয়বার অন্তরীকরণ করতে হবে বলো? সেম প্রশ্ন, সেম। আমি আর 2-3টা করে দেই, তারপর সব বাড়ির কাজ দিয়ে দেবো। দেখো অন্তরীকরণ কয়বার করতে হবে? 2 বার। তুমি সাইন ইনভার্স এক্স কে মনে মনে এক্স ধরো, দেখো তুমি ধরো যে সাইন ইনভার্স এক্স, এটাকে মনে মনে এক্স ধরো, এক্স স্কোয়ার কে অন্তরীকরণ করলে 2x, এক্স স্কোয়ার কে অন্তরীকরণ করলে 2 ইন্টু এক্স, এক্স এর জায়গায় বসবে সাইন ইনভার্স এক্স, কিন্তু সাইন ইনভার্স এক্স তো এক্স না, এটাকে আবার অন্তরীকরণ করে গুণ করতে হবে। সাইন ইনভার্স এক্স কে অন্তরীকরণ করলে হয় 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। দেখো এক্স স্কোয়ার কে অন্তরীকরণ করলে 2 ইন্টু এক্স, কিন্তু এটা তো এক্স না, সাইন ইনভার্স এক্স কে অন্তরীকরণ করলে হয় 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। এখন বলো এই √1 মাইনাস এক্স স্কোয়ার দিয়ে কি করবো? আর গুণন করবো না? এই বুঝতেছো কে? দেখো শোনো, তুমি কিন্তু চাইলে এই ম্যাথগুলা y1 এর মান বের করে y2 এর মান বের করে, আচ্ছা তুমি বলো তো এই ম্যাথটাতে y1 এর মান বের করে y2 এর মান বের করে লেফট হ্যান্ড সাইডে বসানো চাইতে ডাইরেক্ট করে ফেলাটা ইজি হইছে না? কোনটা সুন্দর তুমি বলো, কোনটা সুন্দর হয়েছে প্রসিডিউর? কেউ কিন্তু চাইলে ওইভাবে করতে পারে। তোমার যদি মনে হয় যে ভাই আমি y1 বের করবো y2 বের করবো, বের করে লেফট হ্যান্ড সাইডে বসাই দেবো, হবে, কোনো সমস্যা নেই। বাট এইটা সুন্দর প্রসিডিউর না? এই টাইপের ম্যাথগুলোতে দেখা হয়েছে। এবার কি করবো? এই √1 মাইনাস এক্স স্কোয়ার দিয়ে আর গুণন করে দাও, √1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y1 সমান 2 সাইন ইনভার্স এক্স। এইবার দেখো এই যে এখানে 1 মাইনাস এক্স স্কোয়ার আছে, যেটা প্রমাণ করতে হবে, সেখানে তো √1 নাই, তাহলে উভয় পক্ষকে স্কোয়ার করে দাও, √1 চলে যাবে 1 মাইনাস এক্স স্কোয়ার
y1 স্কয়ার সমান 2k স্কয়ার করলে 4 আর এটা হবে sin ইনভার্স x হোল স্কয়ার। এবার আমাকে তোমরা বলো যেইটা প্রমাণ করতে বলছে এখানে কোথাও sin ইনভার্স x আছে, যেইটা প্রমাণ করতে বলছে সেখানে শুধু y2 আছে y1 আছে। তো এইবার দেখো তো মান বসাই দাও, এই যে sin ইনভার্স x হোল স্কয়ার তার মান কত দেখো, এই যে ভাইয়া যেটা প্রমাণ করতে হবে এখানে তো sin ইনভার্স x নাই, তাহলে এই যে দেখো sin ইনভার্স x হোল স্কয়ার। এই পুরোটার জায়গায় কি y বসাইতে পারি বলো? এই পুরোটার জায়গায় কি y বসাইতে পারি? তোমরাই আমাকে বলো, বসাইতে পারি? কে কে বুঝতেছো? এগুলো কি মুখস্থ কিছু? এই এগুলা কি মনে রাখার কিছু জিনিস? আমরা অন্তরীকরণের সূত্র যা কিছু শিখছি সেগুলো অ্যাপ্লাই করে খালি অন্তরীকরণ করতে থাকবো, আর প্রশ্নে যা কিছু দেওয়া আছে সেটা বুঝে বুঝে আগাবো। তো এইবার দেখো একবার অন্তরীকরণ কয়বার করছি? একবার। এখন আরেকবার করবো। দেখো এইবার দুইবার অন্তরীকরণ, ইউ ডিডি এক্স অফ ভি y1 স্কয়ার কে অন্তরীকরণ করলে 2y1 ইন্টু y2, একটু আগেই দেখছি কেমনে হয়, প্লাস ভি ইন্টু ডিডি এক্স অফ ইউ, এটাকে অন্তরীকরণ করলে 0 মাইনাস 2x, আর 4 হচ্ছে ধ্রুবক সামনে চলে আসবে, y কে অন্তরীকরণ করলে হবে y1। ম্যাথ শেষ, ম্যাথ কিন্তু শেষ, মিলে যাবে। খেয়াল করে দেখো এইবার 1 মাইনাস এক্স স্কয়ার সবকিছুকে দেখো, সবকিছুকে বাম পাশে নিয়ে আসো, ইন্টু 2y1 y2 প্লাসে মাইনাসে মাইনাস 2x y1 স্কয়ার সমান 4y1। এবার ভাগ করা যায় কত দিয়ে বলো তো? এখানে কত দিয়ে ভাগ করা যায় বলো? কত দিয়ে ভাগ করা যায়? এখানে আছে 2y1, আচ্ছা এটা তো মিলতেছে না, এটা তো উত্তর মিলতেছে না, আপনার প্রশ্নে টাইপিং মিস্টেক আছে, প্রশ্নে মনে হয় টাইপিং মিস্টেক আছে, আগে আমরা আমাদের মতো করি। দেখো এইবার কত দিয়ে ভাগ যায়? এখানে আছে 2y1, এই যে 2, এই যে y1, এখানেও আছে 2y1 দিয়ে ভাগ করো, 2y1 দ্বারা ভাগ, আমি আগে লিখে রাখলাম সাইড নোট, এটা মনে হয় প্রশ্নের টাইপিং মিস্টেক আছে, আমি ঠিক করতেছি, একটু ওয়েট, আগে উত্তরটা বাইর করি। 2y1 দ্বারা ভাগ করে পাই, দেখো কি আসে, 1 মাইনাস এক্স স্কয়ার, 1 মাইনাস এক্স স্কয়ার y2 মাইনাস 2y1 দিয়ে ভাগ করলে এখানে থাকবে এক্স y1 ইকুয়ালস টু 2y1 দিয়ে ভাগ করলে এখানে 2। শোনো এখানে ডান পাশে 0 জায়গায় 2 হবে, একটু বইয়ের মধ্যে দেখো তো এটা, দাঁড়াও আমি দেখি এটা, এইটার মেইন ফাইল কোথায় আছে? অসীম কুমার সাহা স্যারের বই থেকে তো টাইপ করা হইলো, আমি তো কোথাও ভুল করি নাই, এটা মনে হয় টাইপিং মিস্টেক, ভুল হওয়ার কোনো সুযোগই তো নাই, sin ইনভার্স x হোল স্কয়ার, এটা কই? ভুল হওয়ার কোনো সুযোগই তো নাই। হ্যাঁ এটা 2 ইকুয়ালস টু, ধর এটা টাইপিং মিস্টেক হয়ে গেছে, একটু ঠিক করো, এটা ইকুয়ালস টু 2 ইকুয়ালস টু 2, বা বাম পাশে আসলে -2, যেটাই হোক, ডান পাশে 2 বা বাম পাশে থাকলে -2 থাকবে। এই বুঝছো? সহজ না? একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে টাইপার সাহেবের, কেউ কিছু মনে করো না। এখন বলো এই টাইপের ম্যাথ কারো করে দেওয়ার দরকার আছে বলো? এই টাইপের ম্যাথ আমি তোমাকে সাইন ইনভার্স এক্স এরটা শিখাইলাম, পরীক্ষায় যদি কজ ইনভার্স এক্স এর আসে কে কে পারবা হাত তোলো। আমি তোমাকে যেটা শিখাইছি এটা হচ্ছে সাইন ইনভার্স এক্স এর, পরীক্ষায় তো সেম টাইপের প্রশ্ন কজ ইনভার্স এক্স দিয়ে আসতে পারে, টেন ইনভার্স এক্স দিয়ে আসতে পারে। দেখো এবার হাউস ওয়াইফ দিব, ওয়েট, এবার প্রশ্নগুলো মাঝে মধ্যে মেকআপ করে দেয়। এই যে প্রশ্নটা দেখো হুবহু, এই যে দেখো হুবহু সেম প্রশ্ন, কিন্তু একটু দেখো, খেয়াল করে দেখো, একটু শোনো, দেখো এই যে 14 এবং 15 হুবহু সেম প্রশ্ন, খালি একটু মেকআপ করা। এখানে ডিরেক্ট তোমাকে ওয়াই দিয়ে দিছে সাইন ইনভার্স এক্স হোল স্কয়ার, আর এখানে তোমাকে মেকআপ করে দিছে যাতে তুমি চিনতে না পারো। একটু দেখো, ওয়েট, ধরো এখান থেকে আমি রুট ওভার অফ ওয়াই সমান কি লিখতে পারি? সাইন টাইপ আসে সাইন ইনভার্স হয়ে যাবে সাইন ইনভার্স এক্স,
তাহলে এখান থেকে ওয়াই সমান কি লেখা যায়, উপপক্ষকে স্কোয়ার করে দাও। এই দেখো আবার সেম জিনিস হয়ে গেছে, কে কে বুঝছো? এই যে দেখো হুবহু আগের ম্যাথটা এরকম ছিল। এরকম মেকআপ করা প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসতে পারে, এরকম মেকআপ করা প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। কে কে বুঝছো দেখো, কে কে বুঝছো একটু দেখো। বাকিটা হাউস ওয়াইফ, বাকিটা কি হাউস ওয়াইফ, পারবা না? দেখো বাকিটা হাউস ওয়াইফ, হুবহু সেম। কিন্তু এটাতে আবার টাইপার সাহেব ঠিক লিখছে, এখানে আবার ডান পাশে টুই লিখছে। দেখো হুবহু সেম। কে কে পারবা দেখো ভাইয়া, এখানে ওয়াই সমান ডিরেক্ট দেওয়া আছে sin ইনভার্স x হোল স্কয়ার, আর এখানে তোমাকে আগে মেকআপ করে নিতে হবে, যে এখান থেকে ওয়াই বের করে নিতে হবে। x sin √5, তাহলে √5 sin টাইপ আছে sin ইনভার্স x, √5 সমান sin ইনভার্স x, তাহলে ওয়াই সমান উভয়কে বর্গ করে দাও sin ইনভার্স x হোল স্কয়ার। পারবা? এইবার সেম প্রশ্নগুলা বলো, cos দিয়ে আসলে কে কে পারবা? এই যে মাত্র আমি করে দিছি, দেখো ভাই আমি করে দিছি কি দিয়ে, এই দেখো sin ইনভার্স x দিয়ে, sin ইনভার্স x দিয়ে আমি করে দিছি, অ্যানসার 2 আসে। cos ইনভার্স x দিয়ে অ্যানসার 2, লাস্টে 2 বাম পাশে, এখানে বাম পাশে দিছে। দেখো শোনো, এই -2 ডান পাশে থাকলে হবে +2, ডান পাশে থাকলে +2, বামে আসলে -2। এই পারবা? অবশ্যই পারবা, হাউস ওয়াইফ। তারপরে সেম জিনিস মেকআপ করে দিছে, এই যে মেকআপ, কে কে চিনবা দেখো, এই পাশেও মেকআপ, এই পাশেও মেকআপ। হ্যাঁ এই যে দেখো, এইবার এটা দেখে অনেকে ভয় পেয়ে যাবে। আগে আমাকে একটু বলো, ওয়েট, এটা মানে কি? 1 - x স্কয়ার। দেখো এই d স্কয়ার dx স্কয়ার y মানে কি y2 না? আর ddx y মানে কি y1। সেম প্রশ্ন কিন্তু পরীক্ষায় এভাবে দিক আর ওইভাবে দিক, তুমি এইভাবেই করবা। এই কে কে চিনতেছো একটু দেখো, দাঁড়াও। এই যে এই প্রশ্নটা দেখো, এখানে y সমান cos ইনভার্স x হোল স্কয়ার ছিল, আর এখানে মেকআপ করে দিছে। এখানে আগে y বের করতে হবে, তুমি আগে লিখো √y সমান, এই পাশে cos পাঠিয়ে দাও, cos হয়ে যাবে cos ইনভার্স x, cos ইনভার্স x। তাহলে এবার y সমান হয়ে যাবে, উভয়পক্ষকে বর্গ করো, উভয়পক্ষকে বর্গ করলে cos ইনভার্স x হোল স্কয়ার। এই যে এইবার বাকিটা হুবহু আগের ম্যাথের মতো, আমি তোমাকে সেম টাইপের sin ইনভার্স x এর ম্যাথটা করে দিছি, সেম এই টাইপের sin ইনভার্স x এর ম্যাথটা আমি করে দিছি। কাজে আশা করা যায় তুমি cos ইনভার্স x এর ম্যাথটা পারবা। এখন তুমি যেটা করবা, তুমি আগে এখান থেকে এটা প্রমাণ করবা, এই যে এটা প্রমাণ করবা। তুমি এরকম ভাবে লিখবা, তুমি একবার অন্তরীকরণ করে লিখবা y1, y কে একবার অন্তরীকরণ করলে y1 হয়, দুইবার অন্তরীকরণ করলে y2, তুমি এইভাবে লিখবা, সবার লাস্টে লিখে দিবা। সুতরাং এটা আসবে, তুমি আগে এটা প্রমাণ করবা, লাস্টে লাইনে এইভাবে লিখে দিবা যে 1 - x স্কয়ার y2 মানে হচ্ছে d স্কয়ার dx স্কয়ার y মাইনাস x, y1 মানে কি, y1 মানে x এর সাপেক্ষে একবার অন্তরীকরণ ddx y। এই কে কে বুঝছো বলো? তুমি y1 y2 ওইভাবেই করবা, খালি লাস্টে বলে দিবা y2 মানে d স্কয়ার dx স্কয়ার y, y1 মানে ddx y, শেষ। বলে এইগুলা কি আর করে দেওয়া লাগবে? এই বলো, এই দেখো একদম শুরুতে দেখো, এই যে পর্যায়ক্রমিক অন্তরজ যখন পড়ানো শুরু করছিলাম, দেখো এই যে ddx y, x এর সাপেক্ষে y কে একবার অন্তরীকরণ করা মানে y1, দুইবার অন্তরীকরণ করা মানে y2, তিনবার মানে y3। এগুলো তো আমরা জানি, এই জানি না বলো, এগুলা কি আমরা জানি না? বলো ইয়েস অর নো, ইয়েস অর নো। জানি, জানি। এইবার দেখো এইটা, দেখো ভাই কতবার আসছে, বুয়েটে রুয়েটে সুয়েটে বোর্ডে আইসা মা খায়া লাইছে। হ্যাঁ এই যে দেখো, এটাও এইভাবে আছে। তুমি আগে এটাকে মনে মনে চিন্তা করো তো, আগে প্রশ্নটা তোলো, তুমি মনে মনে চিন্তা করো এটা আসলে দেখতে কেমন সুন্দর, সহজ ভাবে চিন্তা করো। 1 - x স্কয়ার d স্কয়ার dx স্কয়ার y, এটা মানে হচ্ছে y2, মাইনাস ddx y মানে এটা y1 প্লাস m স্কয়ার y। এই যে তুমি এইটা প্রমাণ করবা, তুমি সহজ সরল মানুষ হিসেবে এইটা প্রমাণ করবা। তারপর d স্কয়ার dx স্কয়ার y, এখানে yটা উপরে উঠে গেছে, এটা উপরে না, এটা y চলে গেছে পাওয়ারে, পাওয়ারে হবে না, এটা হবে নরমাল। দেখো d স্কয়ার dx স্কয়ার y, এটা yটা পাওয়ারে না, yটা হবে এখানে। এই যে হ্যাঁ ওকে ফাইন। এবার চলো অন্তরীকরণ করি কিভাবে। sin এর পরে পুরোটাকে মনে মনে x ধরো, দেখো sin x। এই বলো sin x এর অন্তরজের সূত্র কি? y1 একবার অন্তরীকরণ করো, দেখো অন্তরীকরণ কয়বার করতে হবে? দুইবার করতে হবে।
সাইনের পরে পুরোটাকে তুমি মনে মনে এক্স ধরো, সাইন এক্স কে অন্তরীকরণ করলে কজ এক্স, তো এক্স এর জায়গায় বসবে এম ইন্টু সাইন ইনভার্স এক্স। তো এইটাকে তুমি মনে মনে এক্স ধরছো, এটা তো এক্স না, তাহলে এম, এম ধ্রুবক সামনে থাকবে, সাইন ইনভার্স এক্স কে আরেকবার অন্তরীকরণ করে দিতে হবে, নিচে 1/√1 - x²। এই কথা বুঝছো? দেখো এই পুরোটাকে মনে মনে ধরছি এক্স, সাইন এক্স কে অন্তরীকরণ করলে কজ এক্স, কিন্তু এটা তো এক্স না, এটাকে আবার অন্তরীকরণ করে গুণ করতে হবে। তো এম, এম হচ্ছে ধ্রুবক সামনে থাকবে, আর সাইন ইনভার্স এক্স এর অন্তরজ 1/√1 - x²। এবার দেখো যে এটা দিয়ে আর গুণন। তোমরা আমাকে বলো এই টাইপের সবগুলো ম্যাথের ফরম্যাট কি একই রকম না? এই যে এরকম যখনই থাকবে, এই যে রুট ওভার, এটা দিয়ে আর গুণন করব, আর গুণন করব, তারপর উভয়পক্ষকে বর্গ করে দিব যাতে রুট ওভার এলিমিনেট হয়ে যায়। দেখো রুট ওভার অফ 1 - x² y1 সমান এম, এমটা ধ্রুবক, এমটাকে সামনে লিখে ফেলো, ধ্রুবক গুলোকে হলো সামনে লিখবা, এম কস এম সাইন ইনভার্স এক্স। এবার উভয়পক্ষকে বর্গ করে দাও, কারণ রুট ওভার এলিমিনেট করতে হবে। দেখো রুট ওভার নাই, যেটা প্রমাণ করতে বলছে ওখানে রুট ওভার নাই, তাহলে উভয়পক্ষকে বর্গ করো, এটা হয়ে যাবে y1², এটা হয়ে যাবে m², এটা হয়ে যাবে cos²। এটাকে তুমি মনে মনে ধরো থিটা, এই পুরোটা তো অ্যাঙ্গেল, তাহলে cos থিটা কে স্কয়ার করলে cos² থিটা, থিটার জায়গায় m sin ইনভার্স x। এইবার দেখো দ্বিতীয়বার অন্তরীকরণ করার আগে দেখো উত্তরে কি কোথাও cos আছে? দেখো উত্তরে y1 আছে, y2 আছে, প্রশ্নে যেটা প্রমাণ করতে বলছে বা দেখাইতে বলছে ওখানে কোথাও cos আছে না, তাহলে এটাকে এলিমিনেট করতে হবে। এখন এটাকে কিভাবে এলিমিনেট করব? দেখো ভাইয়া প্রশ্নে বলা আছে sin m sin ইনভার্স x, এটার মান হচ্ছে y। তো আমি যদি cos কে sin এ কনভার্ট করতে পারি, তার মান আমি y লিখতে পারবো। দেখো ভাইয়া একটা জিনিস খেয়াল করে দেখো, সরকারি সূত্র, ভেরি গুড জান্নাতিন, তুমি তো বুঝে ফেলছো। এই যে cos² থিটা, দেখো cos² থিটা মানে কি 1 - sin² থিটা, 1 - এটা মনে মনে 1 - sin² থিটা, তাহলে এটাকে ডাইরেক্ট লিখতে পারি। একটু দেখো, দুইবার অন্তরীকরণ করার আগে, দ্বিতীয়বার অন্তরীকরণ করার আগে দেখো এই যে m², দেখো cos² মানে 1 - sin², 1 - sin², আর sin এর মান হচ্ছে y, এটা হবে 1 - y²। বলো এটা একবারে কে কে বুঝছো? এটা এক লাইনে কে কে বুঝছো? আমি তোমাকে আর একটু সহজ করে বোঝাই যে এটা হবে m² ইন্টু cos² মানে 1 - sin², cos² মানে 1 - sin², আর অ্যাঙ্গেলের জায়গায় তো যা আছে তাই থাকবে। এটা বুঝছো? দেখো আমি তোমাকে এখানেই লিখে দিই, এখানে লিখে দিই, তুমি চাইলে পরীক্ষায় ডাইরেক্ট এখানে লিখতে পারো যে এটাকে স্কয়ার করলে হবে cos², আর cos² মানে 1 - sin²। এটা কেন আনছি? এলিমিনেট করার জন্য। আমার এখানে এই সাইন কিংবা cos এগুলোকে এলিমিনেট করতে হবে। তো যখনই তুমি sin² নিয়ে আসছো, sin² m sin ইনভার্স x, তো sin m sin ইনভার্স x তার মান হচ্ছে y, যেহেতু এখানে সাইনের উপরে স্কয়ার আছে, এটা হয়ে যাবে y²। শেষ। এইবার তুমি দ্বিতীয়বার অন্তরীকরণ করে ফেলো, শেষ। এইবার তুমি দ্বিতীয়বার অন্তরীকরণ করে ফেলো, ম্যাথ শেষ। দেখো ঠান্ডা মাথায় কি করি, ঠান্ডা মাথায় দেখো, ওয়েট, uv দ্বিতীয়বার অন্তরীকরণ করবো, uv u ddx of v, y1² কে অন্তরীকরণ করলে 2y1 y2 প্লাস v মানে y1² ইন্টু ddx of u, এটাকে অন্তরীকরণ করলে 0 - 2x, 0 - 2x সমান, এখানে m² ধ্রুবক সামনে থাকবে, 1 কে অন্তরীকরণ করলে 0 মাইনাস y²। এবার বলো তো y² কে অন্তরীকরণ করলে কি হবে? ঠান্ডা মাথায় দেখো, y² কে অন্তরীকরণ করলে কি হবে তোমরাই বলো। y কে মনে মনে x ধরো, y কে ধরো মনে মনে x, x² কে অন্তরীকরণ করলে 2x মানে 2y, কিন্তু y তো x নয়, y কে আরেকবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করে গুণ করতে হবে। দেখো y² y কে মনে মনে x ধরো, x² কে অন্তরীকরণ করলে 2x, x এর জায়গায় y বসবে, কিন্তু y তো x নয়, y কে আরেকবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করে গুণ করতে হবে। তো দেখো 2y, x এর সাপেক্ষে y কে আরেকবার অন্তরীকরণ করলে হবে y1,
দেখো এক্স এর সাপেক্ষে ওয়াই কে অন্তরীকরণ করলে ওয়াই ওয়ান, তো 2y1 কে কে বুঝছো? এই যে ওয়াই স্কোয়ার। তুমি এটা শোনো, আমি তোমাকে একদম বোঝানোর জন্য লিখে লিখে ভেঙে ভেঙে দেখাচ্ছি, পরীক্ষা এটা মনে মনে করতে পারবে। দেখো মনে মনে তুমি চিন্তা করো, ওয়াই স্কোয়ার কে অন্তরীকরণ করলে 2y, কিন্তু ওয়াই তো এক্স নয়, ওয়াই কে আরেকবার অন্তরীকরণ করে গুণ করতে হবে, তো ওয়াই কে আবার অন্তরীকরণ করলে হবে y1। এইবার কত দিয়ে ভাগ যায়, ভাগ করে দিলে ম্যাথ শেষ। বলো এবার খালি ভাগ করে মিলাও। দেখো এটা হবে মাইনাস, মাইনাসে বাম পাশে প্লাস হয়ে যাবে, এই বাকিটা তোমরা নিজেরা মিলাও। দেখো আমি বলে দেই, এটা হয়ে যাবে প্লাসে মাইনাসে মাইনাস 2xy1 স্কোয়ার, এটা প্লাসে মাইনাসে মাইনাস m স্কোয়ার y1। আমি পরের পেজে দেখাই দেই, এগুলো খুবই ইজি, আসলে এগুলা আসলে খুবই ইজি, এগুলা নিজেরাই মিলাইতে পারবা। তাও এই ম্যাথগুলা পরীক্ষায় এত বেশি আসে, দেখো ভাই কতবার আসছে, এটা করে মিলাই দেই, এতবার আসছে যে এগুলা বাদ দেওয়া যায় না। দেখো এটা হবে, আগে লিখি 1 মাইনাস এক্স স্কোয়ার 2y1 y2 প্লাস মাইনাসে মাইনাস 2xy1 স্কোয়ার, আর সবকিছুকে বাম পাশে নিয়ে আসো, কারণ প্রমাণে সবকিছু বামে আছে, তো এটা মাইনাসটা হয়ে যাবে প্লাস, প্লাস m স্কোয়ার 2y1। এবার দেখো কত দিয়ে ভাগ যায়, সবকিছু বাম পাশে নিয়ে এসে ডান পাশে 0। দেখো কত দিয়ে ভাগ যায়, এখানে আছে 2y1, এখানে 2y1, এখানেও 2y1 দিয়ে ভাগ শেষ। আমি সাইড নোটটা লিখে দিই, তোমরা সাইড নোটটা লিখে দিও। 2y1 দ্বারা ভাগ করে, উভয় পক্ষকে 2y1 দ্বারা ভাগ করে, তো 2y1 দ্বারা ভাগ করলে 1 মাইনাস এক্স স্কোয়ার y2 মাইনাস 2, এখানে তো 2 ভাগ 2 তো চলে যাবে, 2 চলে যাবে, থাকবে শুধু একটা x একটা y1, প্লাস এখানে m স্কোয়ার থাকবে, 2 চলে যাবে, y1 চলে যাবে, থাকবে y। এই দেখো মিলছে, এই যে দেখো আমরা এটার সাথে মিলাইছি। এরপরে লাস্টের লাইনে তুমি আনসারটা ওটার মতো লিখে দিবা। কে কে বুঝছো বলো? এই মিলছে? দেখো 1 মাইনাস এক্স স্কোয়ার y2 মাইনাস এক্স y1 প্লাস m স্কোয়ার y ইকুয়ালস টু 0। এই বলো পারবা? এখন পরীক্ষায় এগুলাতে যদি চলক চেঞ্জ করে দেয়, চলক বা ভ্যালু, ধরো যে এখানে m এর জায়গায় দিল 2, এই কোনো সমস্যা আছে? এখানে যদি m এর জায়গায় 2 দেয়, এখানেও m এর জায়গায় 2 হবে, হবে 2 স্কোয়ার মানে 4y। এখানে যদি m এর জায়গায় p দেয়, তাহলে এখানে m এর জায়গায় হবে p স্কোয়ার। এখানে যদি m এর জায়গায় 5 দেয়, তাহলে এখানে m এর জায়গায় হবে 5 স্কোয়ার মানে 25। কোনো সমস্যা আছে বলো? এই সেম ম্যাথটা পারবা? এই যে দেখো এখানে x এর জায়গায় দিছে p, এই কোনো সমস্যা আছে বলো? এখানে অন্তরীকরণ করব কার সাপেক্ষে বলো? অন্তরীকরণ করব কার সাপেক্ষে? এখানে চলক কে? p। কার সাপেক্ষে মানে x এর জায়গায় p বসবে। তুমি এখানে y1 y2, শোনো এখানে বাই ডিফল্ট তুমি বাই ডিফল্ট ধরে নিবা। দেখো এখানে চলক ছিল x, তাহলে আমি যে y1 লিখছি, এটা x এর সাপেক্ষে অন্তরীকরণ হয়েছে। এখানে যখন আমরা y1 লিখবো, এটা p এর সাপেক্ষে, হুবহু সবকিছু সেম। তোমার তো এখানে লিখা লাগতেছে না, তুমি তো ডিরেক্ট এই যে y1 y2, তুমি তো দেখে ডিরেক্ট বুঝতেই আসছো যে এখানে তুমি একদম হুবহু আগের ম্যাথের মতো করে যাইতে থাকবা। এখানে অন্তরীকরণ হবে p এর সাপেক্ষে, বাট তুমি অন্তরীকরণ করে একবার অন্তরীকরণ করে লিখবা p y1, দুইবার অন্তরীকরণ করে y2। তোমার তো আর ddp নরমালি অন্তরীকরণ হয় x এর সাপেক্ষে, dd x of y লিখি, এখানে তো আর p এর সাপেক্ষে লেখার দরকার নাই, তুমি ডাইরেক্ট একবার অন্তরীকরণ করে y1 আর একবার y2, সেম একই প্রসিডিউর। পারবা? এগুলা সৃজনশীলে মাঝে মধ্যে ভ্যারিয়েবল চেঞ্জ করে দেয়, তুমি যদি বুঝে থাকো ম্যাথগুলা পারবা অবশ্যই। যেমন পরীক্ষায় দেখো যে এইভাবে আসবে, এই যে শোনো পরীক্ষায় নরমালি ভ্যারিয়েবল 99% ক্ষেত্রে xই থাকে। যেমন এই ম্যাথে তোমার p দেখে একটু ভয় লাগতে পারে, একই প্রসিডিউর কিন্তু কোনো সমস্যা নাই, সবই সেম, খালি x এর জায়গায় y বসবে, x এর জায়গায় p বসবে। এই দেখো যে সেম প্রশ্ন, দেখো এখানে দেখো x এর জায়গায় x আছে, m এর জায়গায় আছে 2, একটু দেখো এই যে খেয়াল করো, m এর জায়গায় আছে 2, এই দেখো m এর জায়গায় 2, তাহলে এখানে m এর জায়গায় 2 বসে, এটা কত হবে বলো? m স্কয়ার y এর মান কত হবে বলো? কোন একটা ম্যাথে যদি m এর জায়গায় 2 দেয়, তাহলে m স্কয়ার y এটা হবে 4y। বুঝছো? 4y। এই যে সেম প্রশ্ন, পারবা না বলো? হাউসওয়াইফ দেওয়া যায়? এই হাউসওয়াইফ দেওয়া যায় বলো? এগুলো কি পারা উচিত নাকি উচিত না বলো? পারা উচিত নাকি উচিত না? তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্তই থাকুক, কি বলো? আগামী ক্লাসে আমাদের পর্যায়ক্রমিক অন্তরজ শেষ হয়ে যাবে।
আজকে আমরা পর্যায়ক্রমিক অন্তরজের বেশি অর্ধেক শেষ করে ফেলছি। আগামী ক্লাসে আমাদের পর্যায়ক্রমিক অন্তরজটা কমপ্লিট হয়ে যাবে। আজকে কত নাম্বার ক্লাস ছিল? 15। পর্যায়ক্রমিক অন্তরজ শেষ হয়ে যাবে 16 ক্লাসে। তারপরে ওই পরিবর্তনের হার নির্ণয়টা লাগবে 1 ক্লাস 17। তারপর স্পর্শক বিলম্ব লাগবে 2 ক্লাস 18, 19, 20, 21 ক্লাসে শেষ হয়ে যাবে। তারপর লঘুমান গুরুমান 2 ক্লাস। অন্তরীকরণ 21 ক্লাসে শেষ হয়ে যাবে। তারপর একটা এমসিকিউ ক্লাস হবে। বলো আজকে ক্লাসটা কে কে বুঝছো? এখন এগুলা বাড়ির কাজ দিব আজকে রাতে, কে কে পারবা? আজকের ক্লাসে আমরা পর্যায়ক্রমিক অন্তরজের অর্ধেকের বেশি টাইপ করে ফেলছি। বাড়ির কাজ দিব লেকচার 14-15 মিলে আজকে রাতে। তোমাদের সাথে আমার পরবর্তী ক্লাস হচ্ছে আগামী সপ্তাহের শনিবার। মাঝখানে প্রায় 4 দিন ছুটি পাচ্ছ। মাঝখানে তো সাইকেল 3-এ ক্লাস আছে। তোমাদের রাকিব ভাইয়া এই সপ্তাহের বুধবার থেকে সাইকেল 3-এ ফাংশন অধ্যায় শুরু করবে। তো আমাদের অন্তরীকরণের পরবর্তী ক্লাস শনিবার। শনিবারের আগে কে কে বাড়ির কাজগুলো কমপ্লিট করে আসবা বলো। খুব বেশি বাড়ির কাজ দিব না। আজকে ক্লাসের পর লেকচার 14-15 মিলে খুব বেশি বাড়ির কাজ হবে না, অল্প বাড়ির কাজ হবে, 20 সর্বোচ্চ 15 থেকে 20টা ম্যাথ শনিবারের আগে কমপ্লিট করে আসবা। তাহলে দেখবা শনিবারের ক্লাসে তুমি একদম ইজিলি বুঝতেছো। আচ্ছা তোমরা কি একটা জিনিস বুঝতেছো যে এখন যে আমরা ম্যাথগুলো করতেছি এগুলোর জন্য কি নতুন কোনো সূত্র শেখা লাগতেছে? বলো তো। অন্তরীকরণ প্রথম 14 ক্লাসে যা কিছু পড়াই ফেলছি, এই প্রথম 14 ক্লাসের পড়া তুমি যদি বুঝে থাকো তাহলে এখন যে পড়াচ্ছি পর্যায়ক্রমিক অন্তরজ, তারপরে অন্তরীকরণের প্রয়োগ, তারপর স্পর্শক বিলম্ব, লঘুমান গুরুমান সবকিছু তুমি এমনি পারবা। জাস্ট আগের সূত্রগুলা বসায় একবার অন্তরীকরণ করা, 2 বার করা, 3 বার করা, এগুলো তো ব্যাপার না। সেম সূত্র ইউজ করে খালি বসায় করতে থাকা। তো ঠিক আছে, খুবই সহজ ম্যাথ ভাইয়া। অন্তরীকরণ অধ্যায়টা খুবই সহজ। প্রথম 14 ক্লাসে যা যা পড়াইছি এগুলো তোমরা যদি বুঝে থাকো তাহলে পরবর্তী 7 ক্লাসে যা পড়াবো আজকে ক্লাস সহ তোমার কাছে মনে হবে যে একদম রিল্যাক্স মুডে অঙ্ক করতেছো, নতুন কোনো প্যারা নাই, মাথার মধ্যে কোনো প্রেশার নাই, আরামসে ম্যাথ মিলে যাচ্ছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে দেখা হবে শনিবার সন্ধ্যা 6টায়। টাটা।